শানে মায়াবী সুরে দরদ ভরা কণ্ঠে উচ্চ আওয়াজে মিষ্টি মধুর ভাষাতে আমার মদিনাওয়ালা নবী মুস্তফা জানে রহমত আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা রব্বে মেহবুব আব্দুল মুত্তালিবের নাতি হাসান হুসাইনের নানা জান আম্মা জান ফাতেমার আব্বা জান দো জাহানের বাদশাহ নবী কুল শিরোমণি পৃথিবীর সত্য সাংবাদিক নবী মুহাম্মদ সাল্লামের উপরে গুনগুন করে মধুর সুরে একবার মজা করে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আব্বা একটু ভালোবাসা দিয়ে পড়েন ওয়া আলা আলে থাক মোটামুটি দরুদ শরীফ যে কায়দায় পড়েছেন ফেরেশতা তো দূরের কথা শয়তানও বুঝতে পেরেছে যে মাল কোটা দরুদ শরীফ পড়ে দরুদ পড়েছে ফেরেশতারা শুনতে পায় পড়বে কি করে বিমল শান্তি গালে নিয়ে খাউ খাউ করছে বুঝছে ঘরে গেছে বউ বলতেছে আগো জলসা শুনতে গেলে তো তা পিঠে এসব কিসি দাগ সাদা পাঞ্জাবি পরে গেলে বলে আল্লাহর কিরে কারো কাজ বলিনি পিছনে একজন শান্তি খেয়ে খেয়ে দরুদ শরীফ পড়ছিল পিঠ ময় কেঁপে দেশে এ হ্যাঁ না জলসায় বসে বসে বিমল শান্তি জীবন মাল আছে না নেই কথা বলে না এরা দরুদ পড়লি ফেরেশতারা শুনতে পাবে ফেরেশতার চোখ বুড়ো হয়ে যাবে আল্লাহর কি রে বাপ আব্বা যেসব মালগুলো উঠে গেছে ওরা কি আকাবাদ চলে গেছে কেউ চিবুতি গেছে কেউ আবার টানতি গেছে এমন কায়দায় সিগারেট বিড়ি টানতেছে শয়তানের চোখ হলুদ হয়ে যাবে হ্যাঁ না সোনার বাবাজি ভোর হতে যায় আপনাদের ভাবও ভালো না তবে আমাকে যারা দাওয়াত করেছেন বুঝে শুনে দাওয়াত করেছেন তো না ভুল করে করেছে আমি মাল কিন্তু ভালো না ওয়াজ এখন হয়ে গেছে সন্ধ্যে থেকে এতক্ষণ ওয়াজ হয়ে গেছে এবার পেশা চলবে আল্লাহর কি এবার এমন পেশা পিছবো কিছু কিছু মাল ঠিকরে উঠে যাবে কেন আমি ডাক্তার কিন্তু খুব একটা ভালো না আপনারা মনে মনে করছেন মৌলী সাহেবরা আবার কবেতে ডাক্তার হলো আব্বা দুনিয়ার যারা ডাক্তার আছে না এদের কাছে লোক রোগ নিয়ে যায় দেখবেন কি রোগ নিয়ে যায় জ্বর কাশি সর্দি কার প্যারালাইসিস কারোর ব্রঙ্কাইটিস কারোর ক্যান্সার কারোর টিবি কার পোঁদের মালা ভেঙে হ্যাঁ না এই রোগের চিকিৎসা দুনিয়ার ডাক্তার করে না কেন দুনিয়ার ডাক্তার আমি যে নিজেকে ডাক্তার বললাম আমি কিসের ডাক্তার আমি হলাম শরিয়াতের ডাক্তার কিসের ডাক্তার
শরীয়তের ডাক্তার। আমার কাছে রোগ কোনগুলো, আমি কোন রোগের চিকিৎসা করি বলবো। শোনে, মদখোর, সুদখোর, গাঁজাখোর, কলকে বাহিনী বোঝেন তো, হেভি বোঝে। গাঁজাখোর, চুল্লুখোর, পাত্তাখোর, বেনামাজি আছে না? দোয়া কর, রব্বানা জালামনা, আল্লাহ আমার মেয়েটা যেন সুখী থাকে, কষ্ট না পায়। ফেরেশতারা এসে বলতেছে তোর জামাই নামাজ পড়ে? ফেরেশতারা বলতে দোয়া করতেছি মেয়ের জন্য, তুই মান নিজে নামাজ পড়ি? বলে পড়বো পড়বো করতেছি, এখন বন্ধ ধরতে পারি। ফেরেশতারা বলে শালা বাঁশের কোন দিক ধরবো রে, পুষে ছেড়ে দি। বেনামাজি, বেরোজগার, বন্ধন লোন, গ্রুপ লোন খাওয়া মাল, লটারি টিকিট বিসমিল্লাহ বলে কাটে, এরম কাওরা আছে না নেই? কথা বলে না, লটারি টিকিট কাটতে বিসমিল্লাহ আল্লাহ একবার পড়বি। এ হ্যাঁ না, এরম কাওরা আছে না নেই? এক কথায় মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন, গ্রুপ লোন খায়, এই রোগের স্পেশালিস্ট ডাক্তার হলুম আমরা। তবে আপনারা হুগলির মানুষ, জ্ঞানী মানুষ, আপনাদের একটা কথা বলি, ডাক্তার যখন ইনজেকশন দেয় না, দেখবেন ইনজেকশন দেওয়ার আগে একটুখান তুলো নেয়। কি নেয়? তুলো গো, তুলো। আবার ওই তুলোটা দেখবেন পানিতে ভিজিয়ে নেয়। হ্যাঁ না, কি করবে বলেন দি? ঠিক ধরেছে তো, জিবরাইলের ফু তো ভাই গো। তুলো আর পানি দিয়ে ওই জায়গাটা ঘষে দেয়, যেখানে মালটা গাঁদবে। কেন? যাতে না জ্বালা যন্ত্রণা করে, ফুলে না যায়, রক্ত না বেরোয়, ওই জন্য তুলো আর পানি দেয়। আবার কিছু কিছু ডাক্তার দেখবে ইনজেকশন দেওয়ার আগে ভালো করে চামড়ে বেঁধে নেয়। আল্লাহর কি রে বাবা, এ হ্যাঁ না, যাতে শিরাটা স্পেশাল করে দেখা যায়, মজা করে মালটা গাঁথা যায়। আরে হ্যাঁ না, আমি শরীয়তের ডাক্তার। মদখোরের বিরুদ্ধে, সুদখোরদের বিরুদ্ধে, জুয়াখোরদের বিরুদ্ধে, বাম্মার অবাধ্য সন্তানের বিরুদ্ধে, বেনামাজি বেরোজগারদের বিরুদ্ধে যখন ইনজেকশন চালাবো, অ্যান্টিবায়োটিক চালাবো, যাতে জ্বালা যন্ত্রণা না করে, আমিও তুলো আর পানিতে ঘষবো, চামড়ে ভালো করে বাঁধবো। কেন? আমি মৌলবি আলাদা, চুমো খাওয়া ওয়াজ আমি জানি না। আমি কোরআনের শরীয়তের হক কথা বলবো, তোর না ভাল লাগলে এখানটা উঠে চলে যাবি। আমার ভাষা আলাদা, সবার সহ্য হবে না। এই শোনেন, আপনারা সারা জীবন ওয়াজ শুনেছেন তো, ইনশাআল্লাহ একটুখান বলতে দেন, আমি চলে গেলি 10 বছর কানে বাজবে। সবাই ওয়াজ শুনেছেন আবু জেহেল নবীজির চাচা। হ্যাঁ না, এই আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল ছিল না, এর নাম ছিল আবুল হাকাম। কি নাম বলো? আবুল হাকাম। এই আবুল হাকাম শব্দের অর্থ কি জানেন? আবু জেহেল এত বড় সাহিত্যিক ছিল, এত বুদ্ধিমান ছিল, ওকে বলা হতো আবুল হাকাম, মানে জ্ঞানীর পিতা। কথা খুব গুরুত্ব দিয়ে শোনে, জ্ঞানী পিতা। আবু জেহেল হলো কি করে?
যে জ্ঞানীর পিতা, আর আবু জেহেল মানে মূর্খের পিতা। তাহলে জ্ঞানীর পিতা থেকে মূর্খের পিতা হলো কি করে? ভাই খুব গুরুত্ব দিয়ে শোনে, এই আবু জেহেল, এই আবুল হাকাম যে জ্ঞানীর পিতা ছিলেন, স্বয়ং আব্দুল্লাহর বেটা নূর মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দুখণ্ড করে দিল। আবু জেহেল সত্যটা দেখলো, মানল না। আবু জেহেলের হাতের পাথর রাসূলুল্লাহ রিসালাতের সাক্ষী দিল। আবু জেহেল সত্যটা জানলো, সত্যটা দেখলো, মানল না। তাই রাসূল বললেন, তুমি জ্ঞানীর পিতা নয়, তুমি আবুল হাকাম নয়, তুমি হলে আবু জেহেল মূর্খের পিতা। কথা শুনছেন? সত্য জেনে মানে বুকে হাত দিয়ে বলো। গ্রামটার নাম কি? লক্ষণপুরের মুসলমান নামাজ না পড়লে গোনাহ হবে কে জানি না, রোজা না করলে জাহান্নামে যেতে হবে কে জানি না। আচ্ছা, বাম্মার ভাত না দিলে কবরে ফেরেশতারা ওগড়াবে কে জানে না। সুদ খাওয়া গোনাহ কে জানে না, মদ খাওয়া গোনাহ কে জানে না। জলসা দিয়েছেন কেন? সব জানে। তা মৌলবীরা পীর সাহেবরা এসে কি বলবে? গোপাল ভাঁড়ে গল্প বলবো না নরেন্দ্র মোদীর জীবনী বলবো? আমরা তো এইগুলো বলবো, নামাজ পড়ো, রোজা করো, বাম্মার ভাত দাও, বন্ধন লোন, গ্রুপ লোন খেউনি, এগুলো তো অলরেডি জানে। আরে হ্যাঁ না না, এরা জানে মানে না। তার মানে এরা ছোট খাটো আবু জেহেল নয়, বড় আবু জেহেল। বললুম না, আমার কথা সহজ সহ্য হবে না, মুখ টুক ভেঙে যাবে। যারা বছরে 300 বার ফুরফুরায় যায়, যারা 70 বছর বয়স হয়ে গেল এখন নামাজ পড়ে না, 50 বছর বয়স হয়ে গেল এখন দাঁড়িয়ে পাইপ ধরে স্টার্ট মারে, যারা 40 বছর বয়স হয়ে গেল এখন বাম্মার ভাত দেয় না, যারা বছরে বছরে জলসা দেয় এখন তো নামাজ পড়ে না, যারা মুসলমানের ছানা বলে দাবি করে, মুসলমানের বাচ্চা বলে দাবি করে, এখন হারাম খাওয়া ছাড়ে না। এরা মুনাফিকের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা। এরা আবু জেহেলের ভাইরা ভাই, এরা ছোটখাটো আবু জেহেল নয়, এরা বড় আবু জেহেল। এ বাবু, চুমো খাওয়াবো আজ আমি করি না। রসুল চলে গেছে 1500 বছর হয়ে গেছে, সাহাবারা চুমো খেয়ে চলে গেল। তাবে তাবি, পীর ওলি আউলিয়া, গস কুতুব, আবদাল ফকির, দরবে, আমাদের ফুরফুরা দাদা পীর তানার 5 কলিজার টুকরা আওলাদ, তাদের আওলাদরা এসে লোকে চুমো খেয়ে হাতে বাই ধরে, বাপ নামাজ পড়, রোজা কর, বাম্মার ভাত দে, বন্ধন লোন, গ্রুপ লোন খাইনি, আগো চুমো খেয়ে বুঝে গেল না যায়নি। দাদা পীর হেরে গেছে, আমার মতো মোল সাহেবেদের সারাতে পারবে? কথা বলে, দাদা পীর হেরে চলে গেছে, এখন এরা বন্ধন লোন, গ্রুপ লোন ছাড়ে না, আমার মতো মোল সাহেবেদের সেরিয়ে দিয়ে যাবে? লজ্জা করো, শরম করো, নির্লজ্জ বেহায়া। বললে আবার এদের রাগ হয়, কেন জলসা দেয়, কেন এত রাত পর্যন্ত জলসা শুনছে? ভোর 4টে পর্যন্ত ওয়াজ শুনে
যেসব মালগুলো চলে গেছে যে দেখো না, ও গে শোবে খাটের ওপর, আল্লাহর কি রে বা, ঘরে গে শোবে খাটের ওপর, তক্তাবসির ওপর, সকালে গিয়ে দেখবেন লুঙ্গি আর কাটে। সারা রাত ওয়াজ শুনে ফজরের নামাজ, বলে শালা সারা রাত ওয়াজ শুনেছি নামাজ পড়তে হবে, ফেরেশতারা বারণ করছে বাবাজি। আর এইসব যারা জন মধ্য কটা বসে হয়েছে, এখানে বসে আছে জিবরাইলের ফুতো ভাই, সব দেখে কি সুন্দর মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে আতর মেরে বসে। এবার টুপিটা তুলে দেখো, এদের যা চুলির কাটি, আল্লাহর কি রে বাপ, শয়তানেরও চোখ হলুদ হয়ে যাবে। ঈদের আগের দিন বাজারে নাচতে দোকানের কাছে গিয়ে নাচতেওয়ালার বলতে যে সচিনে এদিক থেকে চুল কেটে সব তুলে দে, মানে এই এলাকাটা গরিব গরিব, বলতে যে এদিকটা চেষে উড়ে দে, মানে এই এলাকাটা এতিম বাম্মানি। আর মাঝখানে গোডাগত সেই মধ্য মোরগ দেখেছো, মধ্য মোরগের মতো গোডাগত চুল মাঝখানে রেখে ঈদের দিন মোটর সাইকেল নিয়ে ফটফট করে বেরিয়ে যেখানে চারা চারা মেয়ে দেখতে পাবে, মোটর সাইকেলটা দাঁড় করিয়ে চুল কোটা নিয়ে মাঝে মাঝে একবার ইরম 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 করতে। এ হানা না, হানা না, মেয়েরা মনে মনে করতেছে ইয়ে মদ্য না হিজড়ে রে, মেয়েরা বুঝতে পারে না। এ বাবু এরা মনে মনে করছে কালিমুল্লাহ ভাই পাকামি করতে এসছে, না রে বাঁদরের বাচ্চা, এ যন্ত্র আলাদা, খোদার কসম এটা হাদিস বলেছি, হাদিস পবিত্র বুখারীর হাদিসের মধ্যে এসছে, পবিত্র বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন আখিরি জামানায় আমার উম্মতের ভিতরে কিছু যুবক, কিছু নওজোয়ান, কিছু পুরুষ এমন বেরোবে, এদের মাথায় কিছু অংশে চুল রাখবে, কিছু অংশে চুল উড়িয়ে দেবে। আমি আব্দুল্লাহর বেটা বলে যাচ্ছি, এই মাথার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব পড়বে। লক্ষণপুরের মুসলমান বুকে হাত দিয়ে বলো, পশ্চিম বাংলার 100-র মধ্যে 95টা মুসলিম যুবক ঈদ উপলক্ষে লিখতে পারে না বাপের নাম, চুল কেটেছে মুখস্থ তেরে না উম্মতে মুহাম্মাদি। ফেরেশতারা বলে শালা ভিতরে ঢুকে দেখ। এ বাবু আপনাদের এখানে হক কথা বলা যাবে তো? হ্যাঁটা ভালো না, হেঁচকা মারা হ্যাঁ, কিরম জানে আমি মিলিয়ে দিচ্ছি শোনে। একটা লোক তার বেটার বলতে এবার ভাত খাবি, বেটা বলতেছে না খাবো না। আর একটা বেটার বলতেছে এবার ভাত খাবি, না খাবো। তার মানে কি ও শালা খাবে। বাংলা বুঝতে পারি। একটা বেটার বলতেছে ভাত খাবি, বেটা বলতেছে বাবা আমি খাবো না, তার মানে ও সত্যি খাবে না। আর একটা বেটার বলতেছে ভাত খাবি, না খাবো, তার মানে কি আর একবার বললি খাবে, হেঁচকা মারা। আমি এই যে বললাম হক কথা বলা যাবে, আপনারা বললেন হ্যাঁ, হ্যাঁটা হেঁচকা মারা হ্যাঁ। কিরাম হুজুর যখন বলবে আমার বিরুদ্ধে যাবে না, ঠিক আছে, যেই আমার বিরুদ্ধে যাবে হুজুর খারাপ। ওই জন্য আমি বলি আমার সাথে বেশি চালাকি করবেন না, কারণ আমি মাল আলাদা। আমি আপনাদের মসজিদের ইমাম নয় যে কাল সকালবেলা আমার ধরবে, ধরলে কোমর ভেঙে দেবো। এই রোজারিদের পরের দিন থেকে প্রতিটা জলসায় আমি একটা কথা বলে আসছি, আর আজও লক্ষণপুরের মাটিতে বলে যাচ্ছি। তোমাদের ইমাম সাহেব আছে, তোমাদের মসজিদ ইমাম সাহেব কোথায় ঘুমুচ্ছে?
শোনে, মসজিদ কমিটি যখন মসজিদে ইমাম রাখে বিভিন্ন শর্ত দেয় না। পশ্চিম বাংলার প্রত্যেকটা ইমামের উচিত মসজিদে লাগার আগে অন্তত দুটো শর্ত দেওয়া। কটা? নাম্বার ওয়ান, ইমাম বলবে তোরা চারতলা মসজিদ করিস, আমার এইটা, তোরা মসজিদে এসি বসিয়েছিস, আমার বয়ে গেল, তোরা পেশাব পায়খানা পাথর বসিয়েছিস, আমার দেখার দরকার নেই, সিঁড়ির তোলায় আমার রাখলি, তোরা মসজিদে আমি থাকবো। এক কথা শুনছেন? নাম্বার ওয়ান শর্ত। নাম্বার দুই, আমি মহল্লার কোন বাড়িতে খাবো, ওয়াজ বোঝে শুনুন আমি কি বলছি, ওই গাল হাঁকো ওয়াজ শুনবে, গালে মশা ঢুকে যাবে। এই বাবু, ইমাম সাহেব প্রত্যেকের বাড়িতে একদিন করে খায় না খায়? জোরে বলো। খোদার কসম, এই লক্ষণপুরের মুসলমানের ছানারা, তোরা রেগে গেলি, আমার বয়ে গেল, আমি হক কথা বলতে এসছি, তোদের ভালো না লাগলেও বলবো, খোদার কসম, পশ্চিম বাংলার 100র মধ্যে 100টা মুসলিম গ্রামে খোঁজ দিয়ে দেখুন, মুসলিম মহল্লায় 100র মধ্যে 98টা বাড়িতে কোনো না কোনো ভাবে সুদ ঢুকে গে, বন্ধন লোক, গ্রুপ লোক, কোনো না কোনো ভাবে সুদের টাকা ঢুকে গে। ইমাম যদি ওর বাড়িতে খায়, ওই ইমামের দোয়া কবুল হবে? কথা বলে না জানেন? ওই ইমামের দোয়া কবুল হবে? ইমাম বন্ধন লোনের মাল করিমদের বাড়িতে খেয়ে এসে মসজিদে দোয়া করতে, রব্বানা যালামনা, ফেরেশতারা বলে আল্লাহর কি রে, এমনিতে জ্বলে আছি, শালা জ্বল আছি। হারাম খেয়ে যে দোয়া করলে দোয়া কবুল হবে? আপনাদের তো ঈমান চলে গেছে, তা যাই ইমামের ঈমান নিয়ে খেলা করছেন কেন? 4 লাখ টাকায় মসজিদে খরচ করছো, ইমামের আলাদা খাবার ব্যবস্থা করে দেন। আপনার মহল্লায় বন্ধন লোন, গ্রুপ লোন চলে, ইমাম কেন আপনার বাড়িতে খাবে? ইমামের আলাদা গ্যাসের ব্যবস্থা করে দেন, ইমাম আলাদা রান্না করে আলাদা খাবে। আমি কথাটা বাস্তব বললাম না অবাস্তব বললাম? আমি যে কথাটা বলবো, খোদার কসম, বাংলার কোন বক্তারা যেসব কথা বলতে ভয় পায়, লজ্জা করে, সেই কথা এই মাল বলে। কেন জানেন? আমি বিশ্বাস করি রুজির ফাইসালা আসমানে হয়, জমিনে নয়। লক্ষণপুরের মোল্লারা যদি একটা দাওয়াত আমার না দেয়, হয়ে গেল। এই বাবু, খোদার কসম, এখন যে হাদিসটা বলবো, কোন বক্তার মুখে শুনে থাকলে বলবে, দাওয়াতের ভয়ে বলে না, জানে বললি শ্রোতা রেগে যাবে, কমিটির লোকের মুখ বেঁকে যাবে, পরের বারে দাওয়াত হবে না। খোদার কসম, বিশ্ব নবী বলে যাচ্ছেন, আব্দুল্লাহর বেটা বলে যাচ্ছেন, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, যারা সুদের টাকা খায়, যারা সুদখোর, সুদ খাওয়া কত বড় গুনাহ, রাসূল বলে যাচ্ছেন, মক্কা শরীফে খানায় কাবার সামনে নিজের মাকে জেনা করা, কাবার সামনে নিজের মাকে ধর্ষণ করলে যে গুনাহ হয়, সুদ খেলে সেই গুনাহ। কোন বক্তা এ ভাষায় এ হাদিস বলে কথা বলে গেছে, বলতে লজ্জা লাগবে, ভয় লাগবে, লোক রেগে যাবে, দাউদ হবে না। হক কথা বলো, কোরআনের কথা বলো। 60 বছর বয়স হয়ে গেল, এখনো যদি হারাম খাওয়া না ছাড়ি, কবে ছাড়বে? কথা বলে, মরে গেলে, কবরে গিয়ে
খালি হুজুর জলসায় বসে সল্লু আলা। ফেরেশতারা বলে আমরা ডানকুনি আসি, তোরা সালা, তোরা মালগুলো আলাদা। কুরবানির সময় চাচা গরু এনেছে, গ্রামের লোকের চোখ বুড়ো হয়ে গেছে। আল্লাহর কি 80,000 টাকা। আচ্ছা আপনারা বলুন তো দেখি, কুরবানি দেওয়া কি? কুরবানি দেওয়া কি? বলে ও হুজুর ওই সব আমি জানি, ও আমাদের বউ জানে। কুরবানি দেওয়া কি আগুনে জানে? কুরবানি দেওয়া হলো ওয়াজিব। কি ওয়াজিব? নামাজ পড়া কি? নামাজ পড়া কি ফরজ? ফরজ পড়ো না ওয়াজিব পড়ো? জোরে বলো। ফরজ মানে নামাজটা হলো ফরজ। কুরবানি থেকে বড় ইবাদত নামাজ। খোদার কসম, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 90 জন যারা কুরবানি দেয় ও শালারা কেউ নামাজ। আপনি বলুন আমি মিথ্যে কথা বলছি? নবিয়ানা মেম্বারে উঠুন। ফরজ বাদ দিয়ে কুরবানি মারাচ্ছে, পুরো চিটিংবাজের বাচ্চা। খোদার কসম, বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আগে নামাজ পড়, আগে নামাজ পড়। নামাজ নাই, 80,000 টাকাতে গরু এনে কুরবানি দিচ্ছে। খোদার কসম, আমি মৌলবী নবিয়ানা মেম্বারে বসে বলছি, ফুরফুরাতে কেন মদিনা শরীফে হুজুর এনে ওয়াজ করেন। হুজুর দোয়া করতে, আল্লাহ লক্ষণপুরের লোকেরা খুব ভালো, আমাদের যে খাবার খেয়েছে ফের লাভ 15-20 হাজার পাবো। আল্লাহ এদের জান্নাত দাও, এদের বাম্মার জান্নাত দাও। ফেরেশতারা বলে মৌলবী হাত লাভা, শালা তোকেও ধুনবো, তোর বাপকেও। কথা বলে না, ছাড়বো না। কেন? নবী বলে যাচ্ছে বেনামাজি আর হারাম করে দোয়া কবুল হবে না। আমরা কি নবীর থেকে বড়? কথা বলে না। এখন তো নামাজ পড়ো না, এখনে হারাম খাওয়া ছাড়ো না। খোদার কসম, প্রতিদিন জলসা দিয়ে দোয়া করো, কবরে আসালা বাঁচ যাবে, কিচ্ছু যাবে না। যেহেতু রসুল বলে যাচ্ছেন বেনামাজির দোয়া কবুল হবে না। আল্লাহ যখন একবার নিয়ে এসে সত্য কথা বলে যাব, ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? কড়া হয়ে যাচ্ছে? এ বাবু, এই শোনাটা কথা বল। আপনার বাপের পা কেটে গেছে। কি কেটে গেছে? ডাক্তারখানায় গেছে, ডাক্তার হাতের অপারেশন করছে। কেটে গেছে কোথায়? অপারেশন যদি করতে হয়, অপারেশন করবে কোথায়? করতেছে কোথায়? মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় লাগালি কাজ হবে? এ কথা বলে না। বর্তমান সমাজে যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ। মুসলমানের ছানারা একত্র নামাজ পড়ে না, রোজা করে না, বন্ধন লোন গ্রুপ লোন খায়, বন্ধন লোনের টাকা নে আটিয়ার গাড়ি কিনে। আল্লাহর কিনে ওই গাড়ি চালিয়ে চালিয়ে যাবি, পোস্টারে ধাক্কা মেরে মোদের মালা ভেজা। কথা শুনছেন না? শুনছেন না? তাহলে একটা কড়া কথা বলবো। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন যারা সুদখোর, সুদে টাকা খায়, এদের মুখ শুইতে গেছে, বুঝতে পেরেছে কি বলবে। না না আমি বন্ধ করতে বলিস, এদিক দেখ, বক্তাদের ঠান্ডা করতে। আমাদের যত গরম করবেন তত মাল বেরোবে।
একবার তকবীর দেবো, আব্বা তকবীর দেবো। সবাই বললি দেবো, নইলি দেবো। কই দাও তো, নারী তাকবীর। আর ভুল হয়ে গেছে, আওয়াজ দেশ দেখো, গোটা দুই বালিশ দেবো। আল্লাহর নামে আওয়াজ দেশ দেখো, এমন আওয়াজ দেবেন শয়তানের চোখ বুলু হয়ে যাবে। যে লক্ষণপুরের বাঘের বাচ্চারা খেপে গেছে, শালা ধরলি ধুলোকে দেবে, পালা পালা পালা। শয়তান তাড়ানো আওয়াজ দেন না, নারী তাকবীর। সবাই বলে, কিছু কিছু মাল কুটবানারের মতো বলে, মনে করলো যে আমি টাকাওয়ালা লোক, আমার 3-4টে বেটা বিভিন্ন স্টেটে থাকে, আমি পয়সাওয়ালা লোক, আর এইগুলো লোকের সামনে বসে আল্লাহু আকবার বলবো, এটা কিরাম মতো না? আবু জেহেলের খালা তো ভাই না। আল্লাহর নামে আওয়াজ দেবে। আরে আপনারা তো ফুরফুরার চোখ টুকলি ফুরফুরা দেখা যায়, আব্বাস ভাইয়ের পাওয়ার দেখেছেন? শয়তানও চোখ বুলু হয়ে যায়। আল্লাহর কি রে বাপ, এইরকম আওয়াজ দেন, নারী তাকবীর। হয় না, হয় না, একটু ঝেড়ে মারো দিন, নারী তাকবীর। এইবার একটু কেন হয়ে, আর একটু টাইট আওয়াজ দেন, নারী তাকবীর, নারী তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদুজ জামান, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা চিটিং বাপ। এত বছর ওয়াজ শুনছেন, সত্যি কথা বলো, বাংলার কোন বক্তা, কোন পীরজাদা ওয়াজ করতে এসে স্টেজে এরম ডাইরেক্ট শ্রোতাদের চিটিংবাজ বলতে শুনি? এটা একমাত্র এই মাল পারে, চিনেলা। এ ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগে, প্রমাণ করার ক্ষমতা রাখি, তারপরে বলি। বুঝতে পারছো না? নামাজ পড়লে তিনি 5 বার যদি নামাজ পড়ে 5 বার উযু করতে হবে না, হবে না? অত ঝামেলায় কে যাবে? দিনই 5 বার উযু করে অত কষ্ট কে করবে? এই জন্য এ মাল এত বড় আল্লাহর ওলি, সপ্তাহে একবার উযু করে। কি বার? আরে কি বার? শুক্রবার। ওই জুমায় একবার উযু করে, ওই এক উযুই সারা সপ্তাহ চালিয়ে দিয়ে। হ্যাঁ না না, হ্যাঁ না না, ওই জুমার দিন যে উযু করলো, এক উযু সারা সপ্তাহ। ঠিক বলছি না ভুল বলছি? দেখবে কি জানি বলিস, শুনবে? এই শোনে, আল্লাহর ভয় করেন না করেন? তুবড়ে গেছে মনে মনে করতে, তো বেশি বলি নিয়ে মালের যে বিশ্বাস নেই, কোথায় কি বলে তা ঠিক। বলুন, আল্লাহর ভয় করে? ফেরেশতাদের সামনে কাঁচা মিছে কথা, এরা আল্লাহর ভয় করে। ফজরের আজান হয়, কচি মতো বন্যে শুয়ে থাকে, কে? ও খ্রিস্টান না, আমরা না। এরা আল্লাহর ভয় করে না? ফজরের আজান হচ্ছে, বন্যে চুপে শুয়ে এই কথাগুলো বলি বলে তো এরা আল্লাহর ভয় করে না। বন্দলন গ্রুপ লোন খাচ্ছে আল্লাহর ভয়ে। এরা আল্লাহর ভয় করে না, মুখে দাড়ি রাখে না আল্লাহর ভয়। এরা আল্লাহর ভয় করে না, বাম্মার ভাত দেয় না আল্লাহর ভয়। এরা আল্লাহর ভয় করে না। এই দেখো, জুয়া, টাকা, ফিস্টেজ, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এরা বলে আল্লাহর ভয়। কাঁচা মিছে কথা আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? আল্লাহর যদি ভয় করলে, খোদার মসজিদে আজান হচ্ছে, মসজিদে সামনেতে পথ ঘুরে যাচ্ছে, মানে আল্লাহ দেখতে পাচ্ছে। এরা আল্লাহর ভয় করে। খোদার কসম, 40 বছর বয়স করিম চাচা চোর মারে গিয়ে ঘুরতে। কেন বলুন? লোনে টাকা গুনে গুনে চোখ টেরা হয়ে যায়। এ বাবু, খোদার কসম, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, যারা সুদের টাকা খায় আর জুয়ার টাকা খায়, এক কথায় সুদখোর আর জুয়াখোর। জুয়া বলতে গেলে আপনারা কি বোঝেন?
আরে বলবেন তো, সেরাম বলবো তো। জুয়া কার বলে? বলবেন তো জুয়া কার বলে? শুধু লটারি না, জুয়া অনেক রকমের। তাস, সাতটা, পয়সা লাগানো। এই যে আইপিএল খেলা চলে গেল, ইলেভেন ও ছেড়ে দেন, ও বাদ দেন। আপনি কলকাতা সাপোর্টার করেন, আমি চেন্নাই সাপোর্টার করি। আর কলকাতা চেন্নাই খেলা হচ্ছে, এ বলতে কলকাতা জিতবে, আমি বলছি চেন্নাই জিতবে। 1000 টাকা করে লাগা। হ্যাঁ না না, এরকম জুয়া চলে না, চলে না। আবার আমি আরেকটা আপনাদের কাছে বলে যাই, 4টে ছেলে দেখবেন মোর মাথায় দেখবে হালকা পানি হচ্ছে, একজন বলতে যে করিমে মোবাইলটা বের কর, তা মোবাইলটা বের করে লুডুটা চালু কর। কি আরে মোবাইলে লুডু খেলা হয় না, লুডুটা চালু। তা 4 জন লুডু খেলতে বলতে যে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তর্ক করা হারাম না যায়। আমি উম্মতে মুহাম্মদ, তর্ক করা যাবে না। তবে দুজন জিতবে, দুজন হারবে। যারা দুজন হারবে 500 টাকা করে দিবি, তর্ক না, খাওয়া খাই। পুরো খ্রিস্টানের বাচ্চা, ও কাওরার বাচ্চার কে বোঝাবে? তুই যেটা বলছিস খাওয়া খাই, শরিয়াতে ওটাই জুয়া, ওটাই হারাম। কথা বুঝছেন না, বোঝেন না? 4 মাথার মোড়ে 4 জন ক্যারাম বোর্ড খেলছে, বলে তর্ক করলি হারাম। যতগুলো আল্লাহর ওলি এখানে গেড়িয়ে হয়েছে, পেট পুরন খাওয়া খাই। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কথা রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, যারা জুয়া টাকা খায়, যারা লটারি টাকা খায়, এক কথায় সুদখোর আর জুয়াখোর, এরা নামাজ পড়তে যায়। আপনারা নামাজ পড়তে গেলে উযু করেন? উযু করেন? আচ্ছা, আপনারা কি দিয়ে উযু করেন? স্প্রাইট না কোকো কোলা? আরে জিজ্ঞেস করতেছি, মানে কোনো ভালো মানে আছে? কি দিয়ে উযু করেন? পানি দিয়ে? তাহলে গাঁজা আপনার সুদখোর আর জুয়াখোর, ওরা যখন নামাজ পড়তে যাবে, কেতাবে এসছে ওরা ও উযু করবে কি দিয়ে? পানি দিয়ে। খোদার কথা কেতাবে এসছে, সুদখোর আর জুয়াখোর এরা যখন নামাজের জন্য ওযু করে, এরা পানি দিয়ে উযু করে না। কেতাবে এসছে এরা খিনজির মানে শরীরের রক্ত দিয়ে উযু করলো। এরা যখন কুল্লি করলো, পানি দিয়ে নয়, শরীরের রক্ত দিয়ে কুল্লি করলো। এরা যখন মুখ ধোয়, পানি দিয়ে নয়, শরীরের রক্ত দিয়ে মুখ ধুইল। খোদার কসম, যারা সুদখোর জুয়াখোর, এরা ওযু করলো না, পানি দিয়ে নয়, শুয়োরের রক্ত দিয়ে উযু করলো। বলেন হাত দিয়ে সুদ খাওয়া এত বড় ডেঞ্জারাস পাপ, তারপরেও আলেম উলামারা গেপে চলে গেল। এখনো পর্যন্ত গ্রামে সুদের ব্যবসা চলে না, চলে না। মোলসা পরে নিচি বছরে একবার, ও গেপে চলে যাক, আমরা কি শুনতেছি? আমরা শুনলি চলে? 2 ঘন্টার জন্য এনেছি 15,000 দেবো, যা ইচ্ছা বলে চলে। কাল সকাল হলি আমার বউয়ের বডি দেখলি চোখ বুলু হয়ে যাবে। বন্ধন ক্লাবের সেক্রেটারি বললি এদের রাগ হয়। এ বাবু, আপনাদের অনেকের ভাল লাগবে যে হক কথা বলতে, কিন্তু কিছু কিছু মাল আল্লাহর কি রে বা, লোকের সামনে একটু মুখটা এরা আছে, কিন্তু ভিতরে ভিতরে জ্বলতে। কিরম হুজুর ধরে এনেছি, কানে হাত দিয়ে সেরা ওয়াজ করছে না তো? বাবারা বাবারা, ও মুসলমানি ছিলিরা, ও যুবকেরা জওয়ানেরা, আমার পীরানে বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআনে হাফেজ হয়েছে। বাবা, এ মাল বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে শালা তার কেটে গেল নাকি রে? 18 পারা বড় পিসা
মার পেট থেকে কোরআনে হাফেজ হয়ে এসছে। এ বাঁদরের বাচ্চার কে বোঝাবে? বড় পীর সাহেবের মা 18 পারা কোরআনে হাফেজ ছিল, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করত, বিনা ওযুতে বাচ্চার দুধ খাওয়াতো না। তোমার আমার মা 18টা গানের হাফেজ। আল্লাহর কি রে বাবা, ঠিক বলছি না ভুল বলছি? এদের পেটে বড় পীর আব্দুল কাদের জিলানী আছে। আব্দুল কাদের জিলানী হতে গেলে মা তাহাজ্জুদ গুজারি হতে হয়। আরে হ্যাঁ না খোদার কসম, আমি নবিয়ানা মেম্বরে বসে বলে যাচ্ছি, এই হুগলির মুসলমান সবার আগে চরিত্র ঠিক করো। সবার আগে চরিত্র ঠিক করো। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু। আপনারা তো জ্ঞানী মানুষ, বাইরে ঘাটে থাকে মানুষ, আমি জানি। একটা কথা বলি শোনে, দুনিয়ায় 256টারও বেশি দেশ আছে, এমন কোন দেশ নাই যে দেশে আমার নবীর আশেক নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যেন বাসি হয়ে গেছে, একটু টাটকা সুবহানাল্লাহ বলো। এমন কোন দেশ আছে যে দেশে নবীর উম্মত নাই? আরে কথা বলে না, আছে? নাই নাই। খোদার কসম, নবীর আশেক অলি গলিতে গোটা দুনিয়ায় আছে। কেন? একমাত্র এটা নামাজ রোজার দ্বারাই নয়, আমার নবীর চরিত্রের দ্বারাই, আদর্শ দ্বারাই। চরিত্র ঠিক করো। ওই জন্য আমি বলি, আমি মৌলবি আলাদা, আমার সঙ্গে সবার মিল হয় না। এ বাবু, আপনি নামাজ পড়েন, 2টো রোজা রাখেননি, খোদার কসম কিয়ামতে আল্লাহ বলবে এক কাজ বাড়াই দেয়, করিমের বেটা এ হয়তো নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু এ পরের বাঁশ দিয়ে খায়। এই দেখ, এ নামাজ রোজা করে, কিন্তু ছোট ছোট ভাই বোনের হক মেরে বাপ বুড়ো হয়ে গেছে, ভুল বুঝিয়ে 20 কাটা জায়গা নিজের নামে লিখে নেয়। এ হয়তো নামাজ রোজা করে, কিন্তু কোনোদিন হারাম খায়। এ হয়তো নামাজ রোজা করে, কিন্তু বাম্মার উপরে কোনোদিন মস্তানি দেয় না। এ নামাজ রোজা করে, কিন্তু প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করে। এক কাজ কর, নামাজটা আমি আল্লাহ আমার, রোজা আমি আল্লাহ আমার, আমি আল্লাহ এর ব্যবহারে খুশি হয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলেন। ওই জন্য সর্বপ্রথম চরিত্র ঠিক করো। খোদার কসম, নামাজ পড়ে পড়ে কপালটা গম্বুজের মতো ফুলে তুলে। আমি নবীর মেম্বারে বসে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর ঘরের মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে। ঠিক বলেছি না ভুল বলেছি? 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে জমির আলখানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে লেবে চিতায় আগুন দিয়ে দেয়। ঠিক না ভুল? মাগরিবের আজান হচ্ছে, চাচা সিগারেট খাচ্ছিল, বুঝতে পেরেছে? যেই আজান হচ্ছে সিগারেটটা ফেলে দে, উঁচু করে মসজিদে গিয়ে দেয়। ফেরেশতা বলে এ কি মারলে? সিগারেট কে মসজিদে আল্লাহর কি রে বাপ, গাল তো ভাও ভাও বাইরে খুয়ানোর পেল, ফেরেশতা কাজে যেতে পারে, কথা বলে না। এরম বাল আছে না নেই? নামাজ পড়ছো, আরে বাঁদরের বাচ্চা, কুয়ায় মরা ইঁদুর পড়েছে, আগে ইঁদুরটা তুলে ফেল, তারপরে পানি তোল, তবে কুয়ার পানি পাক হবে। নামাজ পড়ার আগে হারাম খাওয়া ছাড়। চরিত্র নামাজি আলাদা হবে। বললে রেগে যাবে বাবু, এখানে তো মুরব্বী সেরকম দেখতে পাচ্ছি না, 2-4টে আছে। তা যারা মুরব্বী আছে, আমি আপনাদের কাছে প্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন? আমি মাল প্রথমতে বলেছি আলাদা, আমি আমার বাপকে ছাড়ি না। আপনারা অনেক দূর শোনেন,
যারা বুড়ো বয়সে নামাজ পড়ে, বয়স্ক বেলায় যারা নামাজ পড়ে, আমি নবীর মেম্বরে বসে বলছি খোদার কসম, এরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, এরা কবরের ভয়ে নামাজ পড়ে। ঠিক না? যদি আল্লাহর ভয়ে নামাজ পড়তো, একদিন শরীরে শক্তি ছিল, পরে ঝেড়ে খেয়ে পেটো মারার কায়দা আলাদা। চাচা রাস্তাতে চললি, শয়তান বন্ধ, চোখ হলুদ হয়ে যাবে, মালাটা যাচ্ছে। আজরাইলির খালাতো ভাই বুড়ো হয়ে গেছে, গ্রামের লোক দাম দেয় না, গ্রামের লোক মানে না, বাড়ির লোকেরা সম্মান করে না। কোন জায়গায় যাওয়ার রাস্তা নিয়ে মসজিদে আধ বড় গো দাড়ি রেখে মসজিদে গিয়ে আল্লাহু আকবার, জিবরাইল এসে তো চিনতে পারছে না আল্লাহ, মাইটা কে গো বুঝতে পারছি, আল্লাহ বলে বুঝবো না, ওই যে তো লক্ষণপুরীর করিম চিটিং বাদ, বুড়ো হয়ে গেছে, কবরের ভয়ে মসজিদ গেছে। ঠিক বলছি না ভুল বলছি? ভাই বোনের হক মেরে খেয়ে, বোনের অধিকার কেড়ে খেয়ে, সেগুলো তো কবরে গেলি ফেরেশতারা টেনে বার করবে, ওই ভয়ে মসজিদ গেছে। ওয়াজ কি করা হচ্ছে? 16 কদব এই শোনে, নামাজ পড়ে গীবত করে, মসজিদে লেবে চাচা বলতে জানিস করিমের বউ চলাফেরা কিরা করে না, করে না। এই যারা পরের গীবত করে, বিশেষ করে চুগলি বোঝেন, চুগলি চুগলি বোঝেন, আগে চুগলি মেয়েরা করতো, এখন শালা আমাদের মদ্যগুলো শুরু করছে। ঠিক বলছি না ভুল বলছি? আগে মেয়েরা চুগলি করতো, এখন পুরুষরাও শুরু করে দেয়। যারা পরের চুগলখড়ি করে, মুনাফিকি করে, পিছনে গীবত করে, এই মুসলমানের ছানা, তুমি গীবত করলে না, চুগলি করলে না, তুই মোরা মায়ের মাথা খেলি। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, যারা গীবত করে, চুগলি করে, এরা নিজের মরা মায়ের মাথা খায়। কেন? কেন? করিমের বেটা 2 টাকা হয়েছে, বাড়ি গাড়ি করছে, তোর ফাটে গেছে। আরে যে আল্লাহ ওকে দিতে পারে, সে আল্লাহ তোকে দিতে পারে না? কেন তার পিছনে মুনাফিকি করো? এই বাবু, মুনাফিকের সবথেকে বড় আলামত কি জানেন? আমাদের সমাজে মুনাফিকের চাপ বেড়ে গেছে। কি করে জানেন? এই শোনে, মুনাফিকের সবচেয়ে বড় লক্ষণ, যেটা শুনবে সেটা বিশ্বাস করবে। কেউ এসে এখন বলুক, সে কারিমুল্লাহ বলে যে বক্তাটা তোদের ওখানে এসেছিল, কাল তো বড় বড় ওয়াজ করে গেল, পরশুদিন ফুরফুরাই দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিমল খাচ্ছে। এমন মুনাফিকের বাচ্চা, এরা একবার যাচাই করে দেখলুনি যে এটা ঠিক বলছে না ভুল বলছে, একবার যাচাই করে দেখি। ও না যাচাই করে পুরো গ্রামময় গেপে দিল, সেই কারিমুল্লাহ বক্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিমল খাচ্ছে। এ মুনাফিকের বাচ্চা। আপনার কাছে, গ্রামের কোন লোকের কাছে এই যে সংসারে চুগলি বোনা, এখান থেকে হাদিসটা সবসময় মনে আসে, বাপ আদম আর মা হাওয়া। একবার সুবহানাল্লাহ বলো। আমার ওপর রেগে যাওয়ার আওয়াজ, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো। আদম আর মা হাওয়া জান্নাতে ছিল না? জোরে বলো। সুখে শান্তিতে বসবাস করছিল না? এখন বাপ আদম আর মা হাওয়া, ভালো করে শোনে, জান্নাতে সুখে শান্তিতে বসবাস করছে। এইটা যার সহ্য হয়নি, ও ভদ্রলোকের নাম কি? এরা জ্ঞানী লোক, সত্যি জ্ঞানী লোক, এরা আজরাইলির খালাতো ভাই। হেবি বলছে, ও আজ বুঝছে। তাহলে বাপ আদম মা হাওয়া, সুখের সংসার যার সহ্য হয়নি, তার নাম মিস্টার ইবলিস। চুগলি করে মা হাওয়াকে বুঝিয়ে আদম
নবীকে ও গন্ধম ফল শোনে। গ্রামে পাশের বাড়ি ছকিনা ভাবি কাদের দাদা দুজন সুখে শান্তিতে সংসার করছে। ওদের সুখের শান্তির সংসার যারা সহ্য করতে পারে না, বিভিন্ন ভাবে ঝগড়া বাঁধায়, মুংলি করে, চুগলখুরি করে, মুনাফিকি করে, এরা বাচ্চা ইবলিসের বাচ্চা ইবলিস। এ আমার ওয়াজ বলতে পারছেন না? পাশের বাড়ি শাউরি বউ সুখে শান্তিতে ঘর সংসার করছে। শাউরি বয়ে এই যে যাদের সহ্য হয় না, শাউরি বউতে দ্বন্দ্ব লেগিয়ে দেয়, এরা ইবলিসের খালাতো। কথা বুঝছেন না? কেন সুখ শান্তি সহ্য হয় না? পাশের বাড়ির লোক সুখ শান্তিতে আছে, এ মালের চুল গুচ্ছে, এই ইবলিসের খালাতো ভাই। আর কথা বুঝতে পারেন? দেখে একে তো নামাজ রোজা করি না, কেন পরের মুনাফিকি চুগলি বোনা ঘুরে ঘুরিস? আজ মুসলমানদের ভিতরে খোদার কসম, আপনারা তো বাইরে ঘাটে থাকে, হিন্দুদের ভিতরে মারোয়ারি বলে একটা জাত আছে না, মারোয়ারি, ওদের ভিতরে এত মিল না। ওদের মারোয়ারি গরিব ভিখারি আমার একটা বার করে দেখাচ্ছি, যদি ওর কেউ নয়, কিন্তু মারোয়ারিদের ভিতরে কেউ গরিব হলে না, ওর কেউ হয় না। সবাই 10,000 20,000 টাকা 50,000 1 লাখ করে 10 লাখ টাকা তুলে ওকে ব্যবসা করতে দেবে। আমার জাত ভাই এগিয়ে যায়। আর আমাদের মোল্লাদের ভিতরে আল্লাহর কি রে, যদি কেউ একটু দুটো পয়সাওয়ালা হয়েছে, চুলকুনি শুরু হয় না, কথা বলে না। এইসব বাঁদরের বাচ্চা চরিত্রগুলো পাল্টাও। এই বাবু, গ্রামে যদি কোনো গরিব এতিম থাকে তাদের পাশে দাও। খালি মসজিদগুলো 3 তলা 4 তলা করতে, মসজিদে শুক্রবার কোটো ছাড়েন তো, 2টো কোটো ছাড়বেন। মসজিদে প্রথম কোটো ছাড়বেন, মসজিদে টাকা দেবেন। দ্বিতীয় কোটো ছাড়বেন, ওই কোটোয় পয়সা দেবেন। ওই কোটোর পয়সায় গ্রামে কটা এতিম আছে খবর রাখবেন, এতিমদের দেবেন, অনাথদের দেবেন, বিধবাদের দেবেন। খোদার কসম আল্লাহর রহমত জড়বে। খালি মসজিদ 4 তলা 5 তলা আছে, এই শোনে গিয়ে বলবেন, এ ভাই এই জ্যৈষ্ঠ আষাঢ় মাস আল্লাহর কি এত গরম, মসজিদে একটা এসি লাগাবো, 30,000 টাকা দিবি বাপ দিবি? আমার 2টো সোনার দোকান আর মুম্বাই, আল্লাহর ঘরে 30,000 দুগুণটা কোথায় দেবো? 50,000। ঘুরিয়ে বলে না কাজ, তোর মসজিদে এসি দিতে হবে নি, তুই নামাজ পড়। ও মাল সোজা হয়ে যাবে না, যাবে না। ও কিন্তু মাসিমার ভাইরা 50,000 টাকা মসজিদে দেবে, কিন্তু নামাজ। আর আমি ওয়াজ করতে করতে রেগে যাই, নিজেকে কন্ট্রোল করতে পারি না। কোন জায়গায় জানে? কিছু কিছু মসজিদ কমিটি পশ্চিম বাংলায় এত হারামি, এত মুনাফে, এত চিডিংবাজ, একে তো নামাজ পড়ে না। মাতোয়ালি সেজে, মানে ওর বাপ মাতোয়ালি ছিল, তার বাপ মাতোয়ালি ছিল, ওর জন্মসূত্রে মাতোয়ালি। চিডিংবাজের বাচ্চার মুখে দাঁড়িয়ে একক তো নামাজ পড়ে না, মসজিদের সেক্রেটারি সভাপতি সেজে বসে। এই বাবু, মদ সুদ কর গাঁজা কর, যে যা টাকা দিল বিসমিল্লাহ বলে বলুন। আপনারা গালি মানুষ, আমি ওয়াজ কোথায় ঢুকুচ্ছি ভালো করে লক্ষ্য করুন। আচ্ছা আপনারা বলুন তো দেখি, মসজিদে জাকাতের টাকা দান করা মসজিদে চলে? চলে না? ভালো, আপনারা জ্ঞানী মানুষ। আচ্ছা বলুন তো, মসজিদে আমি ফেদরার টাকা দান করব, চলবে? ভালো জানে তো, শোনে। আচ্ছা মসজিদে মানতের টাকা দান করব, চলবে? বলে অদ্ভুত জানি, এই দুটো জানতো, এটাও চলে না। মসজিদে যাকাত, ফেদরা, মানতের টাকা মসজিদে, জোরে বলো, চলে?
এগুলো মাদ্রাসায় চলে। কেন? মাদ্রাসায় এতিম অনাথ ছেলেরা থাকে, মাদ্রাসায় চলে, মসজিদে চলে না। কেন? আল্লাহ পবিত্র, তার ঘর পবিত্র। এই লক্ষণপুরের মুসলমানের ছানারা জবাব চাই, জবাব দাও, জবাব তোমাদের দিতে হবে। মসজিদে যদি জাকাত ফিতরা মানুষের টাকা মসজিদে যদি না চলে, সুদ করে টাকা মসজিদে কি করে চলে? মসজিদে যদি জাকাত ফিতরা টাকা না চলে, মার ভাত দেয় না, 20 ব্যাগ সিমেন্ট কিনে দিচ্ছে। ঠিক বলছি না? নামাজ পড়ে না, ওর মতো চিটিংবাজ হারামখোর মসজিদে পাকা কিনে দিচ্ছে। আমি এই লক্ষণপুরে আমার বক্তব্য যদি এখানকার মসজিদ কমিটি শোনে, আমি অনুরোধ করে দেব, আপনি আল্লাহর ঘরের কমিটি স্ট্রং হন। আমার আল্লাহ ফকির নয়, আমার আল্লাহ ভিখারি নয়। সুদ করে টাকা মসজিদে নেবেন না। যারা নামাজ পড়ে না, বেনামাজি টাকা মসজিদে নেবেন না। পরিষ্কার বলবেন, মসজিদে টাকা দিতে হবে নি। আমার আল্লাহ গরিব নয়। তুই নামাজ, কথা বুঝছেন না? বুঝছেন না? তুই নামাজ পড়, ওখানে দেখবেন সব দান। তবে আমি এখান থেকে একটা দারুণ মশলা আপনাদের বলে দেব। এই নকশাটা তুলবো, এই মশলাটা শুনলে আপনাদের কাজে লাগবে। সারা পৃথিবীতে 1 নাম্বার দান, যে দানের উপরে আর কোনো দান নেই, মানে সব থেকে 1 নাম্বার দান। আমি আপনাদের অপশন দিচ্ছি, মসজিদে দান করা, না মাদ্রাসায় দান করা, না এতিমকে খাওয়ানো, না অনাথকে আশ্রয় দেওয়া, না বিধবার মাথায় হাত দেওয়া, হজ করা, না যাকাত দেওয়া। আপনাদের কোনটা মনে হচ্ছে পৃথিবীর 1 নাম্বার দান কোনটা? আরে বলবেন তো। বাবাজি বলছে মাদ্রাসা, এতিমদের খাওয়ানো। আর কেউ কিছু বলবেন? আর যারা চুপ হয়েছে, এ মালগুলো সব নির্দল, মানে এরা বেটা সাবালো না, মেয়ে সাবালো না, ছোকা। বোঝো? 60 বছর ওয়াজ শুনে আগুনে শেখে। তাহলে ইনি বললেন মাদ্রাসা, আপনারা বললেন এতিমকে খাওয়ানো। এখানে নেট চলছে, খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, মসজিদে দান করা বড় দান, সদগায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব রাখা। মাদ্রাসায় দান করা বড় দান, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব রানিং থাকে, সদগায়ে জারিয়া। এতিমকে খাওয়ানো বড় দান। রাসূল বলে যাচ্ছে, যারা এতিমের মাথায় হাত বুলায়, তারা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার মাথায় হাত বুলালো। অনাথকে খাওয়ানো বড় সওয়াব, বিধবাকে আশ্রয় দেওয়া বড় সওয়াব। খোদার কসম তার থেকে বড় দান মসজিদের থেকে, মাদ্রাসা থেকে, এতিম অনাথের খাওয়ানোর থেকে বড় দান পৃথিবীর 1 নাম্বার দান বাম্মার হাতে পয়সা দেওয়া। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলে, আর একটু জোরে বললেন না? খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, 10 লক্ষ টাকা মসজিদে দেবে। কত? 10 লাখ টাকা মসজিদে দেবে, আর মাত্র 10 টাকা মায়ের হাতে দেবেন। খোদার কসম আই দিচ্ছেন 10 লক্ষ টাকা মসজিদে দেওয়ার থেকে 10 টাকা মায়ের হাতে দেওয়ার দান আল্লাহর কাছে বেশি সওয়াব। কিন্তু বললি রেগে যাবে, মুসলমানের ছানারা নিজের মার ভাত দেয় না,
আর সাউরি দেখতে পেলি আম্মাজি আম্মাজি পুরো খ্রিস্টানের বাচ্চা কথা বলে না। মার বলতে যে বেশি কথা বলিনি, চুকো থাক, আমার বউ যা বলবে চুকো শুনবে, নইলে চোখে আমুল ঢুকবে। এ হ্যাঁ না সাউরি তুমি যাও তাই হবে, পুরো মুনাফেকের বাচ্চা। এরা ওয়াজ শুনছে, মৌলবীরা এসে ওয়াজ করতেছে, বাবারা মায়ের পান নিচে জান্নাত। ये বসে বসে ছুবা 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 ছুবা। ফেরেশতারা বলে কবরে এলি তো এমনি ছিলবো, যত ছুবান আল্লাহ বল, কবরে ঢুকলে শালা যেরকম ভেড়া ছালে ওরম ছিলবো। এই বাবু এখানে এত যুবক বসে আছো, বলো বুকে হাত দিয়ে কোনদিন নির্জন নিশীথে রাতের আধারে বালিশে মাথা দিয়ে কোনদিন একবার ভেবে দেখেছো, কোনদিন মূল্যায়ন করেছো? আরে যে মার পান নিচে খোদার জান্নাত থাকে, রাসূল বলে যাচ্ছেন মার পান নিচে আল্লাহর বেহেশত, যে মার পায়ের নিচে খোদার জান্নাত থাকে। এই মায়ের পায়ের দাম যদি এত হয়, এই মায়ের মাথার দাম কত? কথা বুঝছেন না? যে মার পায়ের নিচে জান্নাত, এই মায়ের পায়ের মর্যাদা যদি এত হয়, এই মায়ের সিনার মর্যাদা কত? ওয়াজ শুনছো? হুগলির মুসলমান আমি জানি, এরা বাইরে থাকে, দিল্লি, বম্বে, গুজরাট, বিভিন্ন দোকান ব্যবসা, এত বড় চিটিং বাজের বাচ্চা দিনে 50 বার বোর কাছে ফোন করে খবর নিচ্ছে, ও পাখি কি করতে, ও সোনা খেয়েছো? এ হ্যাঁ কাউরার বাচ্চা মাসে একবার মনে হয় না আমার বৃদ্ধ মা বাড়িতে তাকিয়ে আছে, আমার বাচ্চাটা কখন আমাকে মা বলে ডাকবে। খোদার কসম, এই লক্ষণপুরের মুসলমান যারা ভয়ে মার সাথে কথা বলো না, আমি নবীর মেম্বারে বসে বলছি, মা তোর কাছে টাকা চায় না, মা তোর কাছে পয়সা চায় না, মা বিল্ডিং বালাখানা চায় না, মা চায় আমার বাচ্চা আমাকে মা বলে ডাকে। টাকা হয়েছে ওমরা হজ মারাচ্ছ, 3 বার ওমরা হজ করে হাজি লিখে ঘুরতে আলাহাত করি মারি আগো ওমরা হজ করলি যদি নামের আগে হাজি লিখতে হয়, ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছি, নামের আগে হারামি লিখে ঘোর। প্রতিবেশীর মাল, গরিব এতিম অনাথের মাল ছেড়ে খেয়েছি, নামের আগে হারামজাদা লিখে ঘো। এই বাবু খোদার কসম, এই বাবু যারা এই লক্ষ লক্ষ টাকা করে হজ করতে যায়, আমি আপনাদের দুটো পায়ে ধরে একটা ছোট্ট আমল বলে যাচ্ছি, এই আমলটা করবেন। খোদার কসম আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, আপনার লাখ টাকা খরচ করে মদিনায় যেতে হবে। আমার মদিনাওয়ালা নবী, আমার হাসান হোসেনের নানা, আমার রব্বে মেহবুব মদিনার সবুজ গম্বুজ ছেড়ে আরব সাগর পাড়ি দিয়ে তোমার লক্ষণপুরে খোলার চাল ফেড়ে স্বয়ং আমার রসুল তোর সামনে এসে দাঁড়িয়ে যাবে। আমলটা বলবো, আমলটা বলবো, বিশেষ করে যাদের মা বেঁচে আছে, যাদের মা বেঁচে আছে, বিছানায় রাত্রে যখন শুতে যাবে, বিছানায় হওয়ার আগে ঘরে ঢুকে আগে মাকে ডাক আমা দেখে মাকে আদর করে জড়িয়ে ধরবে, আর একটা মায়াবী চুমা মায়ের কপালে দেবে। সুবহানাল্লাহ বলে। মুচো মানে ছানারা মার কপালে চুমো খায়, এরা অন্য জায়গায় চুমো খায় না, এমন চুমো খায় ভোর হয়ে যাবে তখন ছাড়বি। বললুম না
এই বাঁদরের বাচ্চা, পরের মেয়ের পার্কে বসে চুমো খাবি, জাহান্নামে যাবি। আর মায়ের কপালে চুমো খাবি, খোদার কসম জান্নাতের চৌকাঠে চুমা পড়বে। সুবহানাল্লাহ বলো। বিছানায় শুতে যাবার আগে মাকে আদর করে জড়িয়ে ধরে বলো, এটা আমার মা। মায়ের মুখের হাত দাও। ছোটবেলা কতবার মার মুখটা টিপে ধরেছি। আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। সুবহানাল্লাহ বলো। আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। যদি কেউ ঘরে গিয়ে বলে আমার মা পৃথিবীর 1 নাম্বার সুন্দরী, আগো মা মিচকি হাসবে না? কথা বলে না? যেই মা মিচকি হেসে দেবে, খোদার কসম তোর কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বল। চলে যা, এই ওখান থেকে বাইরে যা, যে শুয়ে পড়। আমি নবীর মেম্বারে বসে বলছি, খোদার কসম তোর মা মিচকি হেসে দেবে। চলে যা, বিছানায় শুয়ে পড়, তোর চোখ বন্ধ হবে। আমার মা ফাতেমার আব্বা বিশ্বনবী রাসূলুল্লাহ আরব সাগর পাড়ি দিয়ে তোর বিছানায়, তোর খাটে, তোর সামনে স্বয়ং আমার রাসূলুল্লাহ এসে দাঁড়িয়ে যাবে। কিন্তু এবার তোমাদের মসজিদে আমি ঠিক জানি না, রোজার সময় ইফতারি দাও, ইফতারি আর ইফতারি দেওয়ার সিস্টেম এখন চালু আছে। প্রতিদিন 1-2 করে মসজিদে ইফতারি দেয় না? আর এদিকে রমজানের আগের সপ্তাহে দেখবে ইমাম সাহেব নাম দেখি কে কোন দিন ইফতারি দেবে নাম দেখি। করিমুটে বলতে 3 দিন নামটা লিখে লো। ওই একদিন কি ইফতারি, 3 দিন ইফতারি দেবো, সারা গ্রামের লোক খেয়ে চোখ নীল হয়ে যায়। 3 দিন ইফতারি। খোদার কসম আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, খোঁজ নিয়ে দেখো, এত বড় চিটিংবাজের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, হারামখোরের বাচ্চা, খোঁজ নিয়ে দেখো মসজিদে 3 দিন ইফতার দিচ্ছে, ওর বৃদ্ধ বয়স্ক বুড়ি মা বেঁচে আছে। গোটা রমজান মাস চলে গেছে, 1 কিলো আপেল কিনে দেয়। মসজিদে 3 দিন ইফতার দিচ্ছে। আর কিছু কিছু মাল আছে হাল হারাম দেখার দরকার নেই। বিসমিল্লাহ, আজকের মসজিদে কাদের ইফতার? ডাক দিন ছেলেরা, ডাক দিন, বলে আজকের করিম রে, ইনশাআল্লাহ। আগের বছর হালিম দিত, এ বছর মুরগির গোশ দেবে, মানে হারাম খাবে। এই যারা মার ভাত দেয় না, বাপের সাথে কথা বলে না, জেনে শুনে ওর ইফতারি খাবেন না, হারাম না যায়। যারা মার সাথে কথা বলে না, বাপের ভাত দেয় না, বগরা ঈদে ওর দেওয়া গরুর গোশত খাবেন। যার সাথে বাপের সম্পর্ক না, কুরবানি দেওয়া, কাঁটা বলি দেওয়া দুটো সমান। এবার আমি সব জায়গায় এ কথা বলি, আমার জীবনের একটা সিগারেট আজকের বলে যাচ্ছি। আজ যে গোটা বাংলা কারিমুল্লাহর এক ডাকে চেনে না, কথা বলে। ভারতের বিভিন্ন রাজ্যে আল্লাহ যে পরিচিতি দিয়েছে, আমার গাড়ি রাস্তা দিয়ে গেলে কারিমুল্লাহ যাচ্ছে, এ পরিচিতি দিয়েছে কে? খোদার কসম আমার কোনো কৃতিত্ব না। আজকের আমার সিগারেট বলে যাচ্ছে, আমি সব জায়গায় বলি না, ভাবুক হয়ে বলে ফেলছি। শোনেন, আজ থেকে 1 মাস আগে আমার একজন দাইমা এখন বেঁচে আছে। দাইমা বোঝেন? আরে বাচ্চা হওয়ার সময় যারা থাকে ওদের দাইমা বলেন। তো আমি হওয়ার সময় ওই মহিলাটা ছিল, সেই দিন আমার ডেকে বলছে, কারিমুল্লাহ তুই যখন দুনিয়াতে এলি আমরা অনেক চেষ্টা করলাম, তোর মায়ের ফুল পড়েনি, তোর মা রক্তই গুড়াগুড়ি খাচ্ছে। যখন আমরা খেটুয়াই তুললাম, ডাক্তারখানায় নিয়ে যাবো, আজকে 27-28 বছর আগে, তখন তার পরিষেবা এরকম ছিল না। খেটুয়াই তুললাম, তোর মার শাড়ি রক্তে লালে লাল, হাতগুলো রক্ত ভিজে। আমার ওই দাইমাটা বলছে, আমি নিজের চোখে দেখেছি তোর মা ওই রক্ত মাখা হাত
আলগা করে আল্লাহর দুয়ারে তুলে বলছে, আল্লাহ এই মৃত্যুর গাড়িতে উঠে, মৃত্যুর স্টেশনে দাঁড়িয়ে, মৃত্যুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, হে আরশের মালিক, আমি এই বাচ্চার প্রসবিনী মা, জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, আমি এর রক্ত ক্ষরণে পেটে ধরা নারী সেরা মারে, আমি একে একদিন দুদিন নয় 10 মাস 10 দিন পেটে রেখে প্রসব বেদনায় ছটফট করেছি, একে জন্ম দিতে গিয়ে আল্লাহ তুই তাকিয়ে দেখ, আমার 10 হাত শাড়ি রক্তের বন্যা বইয়েছি। হে মালিক, আজ আমি মৃত্যুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার রক্ত মাখা হাত নিয়ে তোর দরবারে দোয়া চাচ্ছি। আমি জানি না আমার বাচ্চাটা বাঁচবে না মরবে। হে মালিক, আমি জীবনে অনেক দিন বেঁচেছি, আমি অনেক হায়াত পেয়েছি, আমার জীবনের বিনিময়ে আমার বাচ্চাকে তুই বাঁচিয়ে নে। আমি ওর মা, আমার রক্ত মাখা হাতের দোয়া আল্লাহ তুই ফিরাইয়া দিস না। হে মালিক, আর আমি যে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, ওই বাচ্চার আহা বলার কেউ নাই। হে আল্লাহ, আমি ওকে তোর হাওলায়, তোর কুদরতি হাতে রেখে গেলাম। আমার বাচ্চার হেফাজত তুই নিজের দায়িত্বে করিস। খোদার কসম, আমার দাইমা বলতে গিয়ে কেঁদে ফেলেছে। কারিমুল্লাহ, তোর মায়ের দোয়া শেষ, তোর মায়ের হাত দুটো আচমকা পড়ে গেল, চোখটা বন্ধ হয়ে গেল, তোর মা মরে গেল। খোদার কসম, আমি চামড়ার চোখে আমার মাকে দেখি নাই, আমার মায়ের কোলে উঠি নাই, আমার মায়ের স্তনের দুধ খাই নাই। এই লক্ষণপুরের মুসলমান, খোদার কসম, আজকের এখানে যাদের মা নেই, জিজ্ঞেস করো মা কারে বলে, মা কি জিনিস। খোদার কসম, আমার নবী বলে যাচ্ছে, সারা পৃথিবী একদিকে রাখো আর মাকে একদিকে রাখো। ওমরের মতো সাহাবা, কোন সাহাবা? যার সম্পর্কে নবী বলছে আনা খাতামান নবী লা নবিয়া বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও আসবে না, রাসূলও আসবে না। সেই ওমরের মতো সাহাবাকে নবী বলছে আমার পরে যদি কেউ নবী হতো লাকানা, ওমরকে আল্লাহ নবী করত। যে ওমরের ভিতরে নবী হওয়ার মতো পাওয়ার আছে, যে ওমরের বিরুদ্ধে রাসূল জীবনে যাননি, সেই ওমরকে নবী বলে যাচ্ছে উমর। আর হযরত আলীকে, কোন আলী? শেরে খোদা আলী, আহলে বাইত, পাক পাঞ্জাতনের একজন। এই আলীর মতো সাহাবা, ওমরের মতো সাহাবাকে রাসূল ডেকে বলে যাচ্ছে উমর, আলী, আমার ইন্তেকালের পরে এই নাও আমার জুব্বাটা ইমান স্টেডে ওয়াইস কুরনিকে দেবে, আর একটু ওয়াইস কুরনির কাছে দোয়া নেবে। ওয়াজ কি শুনছেন? ওমরের মতো সাহাবা, আলীর মতো সাহাবাকে ওয়াইস কুরনির কাছ থেকে রাসূল দোয়া নেওয়ার জন্য বলছে। হযরত ওমর বলছে রাসূল কেন? নবী বলছে বাবা, ওয়াইস এমন একজন মানুষ যে তার মার কথা জীবনে না বলেনি, আল্লাহও ওয়াইসের কোনো কথাই না বলে না। একটু জোরে বলো। আর আমরা বউ এসে বললে এক গুটি তোর মা ছেড়ে দে, আলাদা খেতে হবে। এখনকার 12 বাজালির বাড়ে 13 বাজালি যেসব বেরুচ্ছে নতুন নতুন মেয়েরা, এরা বের পরে এক সংসারে খেতে চায়। আরে কথা বলে না, বাপের বাড়ি গিয়ে শর্ত দে, যদি আমার নে আলাদা খাস তবে তোর বাড়ি যাবি, নাই মান নে আলাদা খা, নাই আমার নে আলাদা খা। এই যুবক ছেলেরা,
যারা বিয়ে করেছ বা যারা বিয়ে করনি, হাজারো বিবি, হাজারো বউ, হাজারো প্রেমিকা পার জুতোর নিচেই রাখবে, পার জুতো তলায় রাখবে। খোদার কসম, মাকে মাথায় রাখবে। আর ওর বউ যদি বলে নাকে নাই মাকে নিয়ে আলাদা খাও, নাই আমাকে নিয়ে আলাদা খাও, এই মুসলিম যুবক ইমানি উত্তর দেবে। এই বউ শুনে রে, যেদিন আমার দাঁতে গালে দাঁত ছিল না, চিবানোর ক্ষমতা ছিল না, সেদিন আমার পাশে তুই ছিলিস না, আমার মা ছিল। সুবহানাল্লাহ বলো। যেদিন আমার ইজ্জত ঢাকার শক্তি ছিল, সেদিন আমার পাশে তুই ছিলি না, আমার মা ছিল। এই যেদিন 2.5 বছর নিজের শরীরের মায়া করেনি, জীবনের চিন্তা করেনি, যৌবনের চিন্তা করেনি, নিজের স্তনে 2.5 বছর নিজের স্তনের দুধ নিজের রক্ত দিয়ে 2.5 বছরের দুধ খাইয়ে মানুষ করেছে, সেদিন আমার পাশে তুই ছিলিস না, আমার মা ছিল। যেদিন আমি চির ছিলাম, টাকা ছিল না, অর্থ ছিল না, সম্পদ ছিল না, বাড়ি গাড়ি ছিল না, ব্যবসা ছিল না, সোনার দোকান ছিল না, সেদিন আমার পাশে তুই ছিলিস না, আমার মা ছিল। সুতরাং আজকেরও আমার পাশে, আমার মায়ের পাশে আমি থাকবো। তোর যদি ইচ্ছা না হয় কেটে বলতে পারবে? এ কিন্তু হ্যাঁ বলতে নেটে যাচ্ছে, বউরা দেখলি আদলা ইটির বাড়ি ছাড়বে। মুখে বলা খুব সহজ, টক ইট ইজি বাট ইজ হার্ড, বলা যত সহজ কথা বলে না। সাদা চামড়ার বোর মুখ যখন দেখবে সব ভুলে যাবে। ঠিক না ভুল? সাদা চামড়ার বউর মুখ যদি দেখেছে সব ভুলে যাবে। এই বাবু, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, জান্নাতে যদি যেতে চাও মার সাথে ভালো ব্যবহার করবে। বলো ইনশাআল্লাহ। 10-12টা যুবক ছেলে নিয়ে আর গ্রামের একটা চাচা, খুব মজাদার কথা বলছি শোনে, মোড়ের মাথায় দাঁড়িয়ে 10-12টা ছেলে নিয়ে বুঝুচ্ছে, এভাবে মোস্তানি দিনে, দাদাগিরি দিনে, ভালো হয়ে চলবি। আব্বা, বাপ মরে গেলে বাপ পাওয়া যায় না রে, মা মরে গেলে মা পাওয়া যায় না রে, বউ মরে গেলি বউ পাওয়া যায়। ওই 12 জনের ভিতরে একটা গাঁজাখোর মাল ছাল। আল্লাহর কি রে বাপ, গাঁজাখোর কা বুদ্ধি চোখ নীল হয়ে যাবে। খালি শোনো, গাঁজাখোর কা বুদ্ধি, দুনিয়ায় এরম বুদ্ধি কারণ নেই। গাঁজাখোরটা দাঁড়িয়ে বলতেছে, ও চাচা আদলা ইটাটা পড়ে আর দেখতে পেয়েছো? বলে কি করবি? বলে শালা মেরে মাথা ফেটিয়ে দেবো। বলে বলে চিটিং বাজি গল্প সেখানে জায়গা পাওনি। বলে কেন? তুমি বলছো বাপ মরে গেলি বাপ পাওয়া যায় না, মা মরে গেলি মা পাওয়া যায় না, বউ মরে গেলি পাকা মিশে গোদা। চাচা বলে তাহলে সত্যি কথা কি? এবার ভালো করে শোনো, চাচা বলতে যে সত্যি কথা কি? বলে শোনো, বুদ্ধিটা খালি শিখেলা। বলতে যে শোনো, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, বাপ মরে গেলি বাপ পাওয়া যায়, মা মরে গেলি মা পাওয়া যায়, বউ মরে গেলি বউ পাওয়া যায় না। চাচা বলে কিংকো? বলে শুনেল। ও চাচা, এই তো কিছুদিন আগে, ভালো করে কিছুদিন আগে আমার বাপ মরে গেল। কে মরে?
কথা বলে আমার বাপ মরে গেল, তুমি তো চাচা বয়স্ক লোক, বাপের বয়সী লোক, তুমি তো এসে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে বোঝালে। এবার তোর বাপ মরে গেছে কি হয়েছে? সবার তো একদিন মরে যেতে হবে, কেউ দুদিন আগে আর পরে। এবার আমরা তো আছি তোর বাপের মতো। ও চাচা বাপ পেয়েছি না? চাচা চোখ নীল হয়ে গেল, বলে দাঁড়াও ও চাচা, এখন তো বাকি কিছুদিন আগে আমার মা মরে গেছে। কেমন? আমার মা মরে গেছে। গ্রামের বুড়ি বুড়ি মেয়েরা, বয়স্ক বয়স্ক মেয়েরা এসে আমার গায়ে মাথায় হাত বুলোলো। এ বাপ কাঁদিনি, বাপ তোর মা মরে গেছে কি হয়েছে? আমরা তো আছি তোর মার মতো। ও চাচা মা পেয়েছ না পাইনি? চাচা চোখ বুলু হয়ে গেছে। বলে ও চাচা দাঁড়াও, এখন তো মেন জিনিসটা বাকি আছে। ও চাচা এই তো 3 দিন আগে আমার বউ মরে গেল। এরা ওয়াজ এখনো ধরতে পারেন, ওয়াজ কোথায় যাচ্ছে? এ বাবা বাপ মরে গেলি, যার বাপ মরে যায় চাচারা, নানারা, দাদারা, মামারা, খালুরা এসে গায়ে মাথায় হাত বুলোয় না, বুলোয় না, সান্ত্বনা দেয় না, তোর বাপ মরে গেছে কি হয়েছে? আমরা তো আছি। মা মরে গেলি খালারা, মামিরা, নানিরা, বেটিরা, ফুপুরা এসে গায়ে মাথা হাত বুলোয় না, বুলোয় না, তোর মা মরে গেছে কি হয়েছে? আমরা তো আছি মার মতো। আর বলে না, বলে না, গাঁজাখোর ওইটা বুঝুচ্ছে, তাহলে বাপও পেল মাও পেল। ও চাচা 3 দিন আগে আমার বউ মরে গেছে। কেমন? গ্রামের কোন সারা সারা মেয়ে, ডাগর ডাগর ভাবি এসে তো বললুনি ও ভাই তোমার বউ মরে গেছে কি হয়েছে? এ ওয়াজ বুঝতে পারছো না, পারছো না? ও ভাই তোমার বউ মরে গেছে কি হয়েছে? আমরা তো আছি। কেউ এসে এরম বলে, মানে ও মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় লেগে গেছে। খোদার কসম, যারা গাঁজা খায়, যারা নেশা করে, আচ্ছা বলো গাঁজা গাঁজা খেলে গায়ে থেকে গন্ধ বেরোয় না, বেরোয় না? কথা বলে না। তবে বাবু আমি মৌলবি কিন্তু আলাদা, আমি একদিকে টেনে ওয়াজ করি না। যারা গাঁজা খায় শুধু এদের দোষ নেই, এদের বাপের দোষ। কার দোষ? কথা বলে না। বললুম আমি একদিকে টেনে ওয়াজ করি না। এই বাবা কিছু কিছু মৌলবি আছে ওয়াজ করে গেল, বাবারা বাবারা ও মুসলমানেরা, ও মুসলিম ঘরে সোনামণি মা বোনেরা, ও মেয়েরা, ও মহিলারা কান খুলে শুনে নাও, পরপুরুষের দিকে তাকাবে না মা, মেয়েদের জন্য পরপুরুষ দেখা হারাম। বলে না, বলে না। মেয়েদের যদি পরপুরুষ দেখা হারাম হয়, আর স্কুলের মেয়েরা যখন যায় মদ্যরা চই মাছ তুলে, কথা বলে না। তুমি মৌলবি বলো মেয়েদের যেমন পরপুরুষ দেখা হারাম, মহিলাদের যেমন পরপুরুষ দেখা হারাম, পুরুষদের ওই রকম বেগানা মহিলা দেখা, কথা বলে না, হারাম। দীঘায় গিয়ে মেয়েদের হাফ প্যান্ট পরে ঝাম মারা যেমন হারাম, পুরুষদের ও আন্ডার প্যান্ট পরে দীঘায় গিয়ে ঝাম মারা, কথা বলে না, হারাম। মেয়েদের যেমন স্কিন টাচ পোশাক পরা হারাম, পুরুষের জন্য। আরে শরিয়াত সবার উপরে আছে না নেই? এই আমি কেন বললাম যারা গাঁজা খায় এর বাপের দোষ? মিলিয়ে দিচ্ছি শুনুন। এ মাল কি করে ছোট ছোট বাচ্চাকে সামনে বসে বসে বিড়ি টানতে,
তা ওর বেটা তো ওই দেখে দেখে বড় হচ্ছে, আর কথা বলে না, ও তো ওই দেখে দেখে শিখতেছে, বড় হলি এই মাল খেতে হয়। ওর যখন 12 বছর বয়স হয়েছে চিতায় আগুন দিয়ে দে, তার মানে কি বিড়ি খাওয়া শুরু করে। যেই 14 বছর বয়স হয়েছে বিড়ি আর ভাল লাগে না, টুইলাইট ধরে, তার মানে কি সিগারেট, এরা জ্ঞানী লোক হেভি বুঝছে তো। যখন 16 বছর বয়স হয়েছে সিগারেটও ভাল লাগছে না, কোলকে টান মারতেছে, হাজার দুয়ারি দেখতে পাচ্ছে। গাঁজা করে উৎপাদ এখন বেড়েছে না কমেছে? এই জোরে বলো। এই আমি বললাম ওদের গাঁজা চোখ লাল হয় না, হয় না? আচ্ছা এখন গাঁজাখোরের মা মরে গেছে, কে মরে? আচ্ছা গাঁজাখোরের মা মরে গেলে ও জানাজা পড়বে না পড়বে? পড়বে। আচ্ছা ওর মা মরে গেছে, ও ফাঁস কাতারে থাকবে না লাশ কাতারে? জোরে বলো। এবার গাঁজা করতে, গাঁজাকে চোখ লাল টকটক করতে ফাঁস কাতারে দেড়েছে। আল্লাহ মান তো তেইকে হয়েছে। এরা দুটো ফেরেস্তা ওই দিক দিয়ে আসতে হলে বুঝতে পেরেছে, ফেরেস্তা দুটো আসতে দাঁড়া, আল্লাহর কি রে মানটা এরম তো তেইকে হয়েছে আমাদের দাঁড়া, মনে হয় আমাদের উপর রেগে গেছে, যাই ধরলে ধুলোকো দেবে, ফেরেস্তা আসবে না পালাবে। এই বাবু খোদার কসম, যারা নেশা করে, গাঁজা খায়, মদ খায়, এদের জমা 41 দিন নাপাক থাকে। এর মা যদি মরে যায়, বাপ যদি মরে যায়, বাম্মার জানাজা পড়বে, বাম্মার বুকে মাটি দেবে, নাপাক জবানে তোর মতো মোচর মানে ছানা কুকুরের বুকে মরে যাওয়া উচিত। বাদরের বাচ্চা কোন মুখে নেশা করি? রাসূলুল্লাহ বলে গেল, হাদিস বলে গেল, কোরআন বলে গেল। আমাদের ইমাম সাহেব কত দূর লেখাপড়া করেছে, আমার সাথে বসে শুধু কোরআন হাদিসে গাঁজা খাওয়াটা হারাম না যায় লেখা আছে, দেখে দেবে 2 লাখ টাকা চালে। আমার ফোন নাম্বারটা নিয়ে রেখে দিতে পারেন, যেরাম কুকুর সেরাম মুগু দিতে হবে না। কথা বলে শালা বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতারাও বুঝতে পারবি না আল্লাহর কি রে বাপ। কারণ আমি মাল অন্য ধর, গ্রামের লোকের এত জ্বালানো যেই দিচ্ছি, বাপ অত্যাচার সহ্য করতে পারে না, তারপর মাদ্রাসায় দিয়ে বুঝতে পারবি। আমার কাছে কিছুদিন আগে প্রশ্ন করেছিল, গরু 4টে পায় রোজার আগে, মোষের 4টে পা, সরের 4টে পা, কুকুরের 4টে পা, গরু মোষ খাওয়া হালাল, সর আর কুকুর খাওয়া হারাম কেন? কি উত্তর দেবেন? এখন কোরআন হাদিস দিলি ওরা মানবে? কথা বলে না। এখন কোরআনে কুকুর খাওয়া হারাম কোথায় লেখা আছে আমার দেখান, পুরো কোরআন খুলে দেখান। তাহলে ওর জবাব দিতে গেলি ও তো বোঝে না মৌলবীরা কি জিনিস। শালা 2 ক্লাস স্কুলে পড়ে, কলেজে পড়ে, ফট ফট করে ইংরেজি ঝাড়ছে। আরে বাঁদরের বাচ্চা, 30 পারা কোরআন, 114টা সূরা, 6666টা আয়াত যদি আমরা বুকে ধরে রাখতে পারি, তোর চটি ইংরেজি কিতাব একদিনে মুখস্থ করে দেব। হাফেজদের থেকে ব্রিলিয়ান্ট কারা? কত বড় ডাক্তার, 1 সপ্তাহ সময় দিচ্ছি, 1 পৃষ্ঠা গেল 2 লাইন কোরআন মুখস্থ করতে গেল। পাগামি করার জায়গা পাও না, যেরাম কুকুর সেরাম মুগুর দিতে হবে না। আপনি টিট ফটটা যেরাম প্রশ্ন করবে, সেই নূপুর শর্মা নবীর বিরুদ্ধে একটা কথা বলেছিল, এবং সবাই রেগে গেলে আমি কিন্তু রাগিনি। প্রশ্নটা ও যদি ভদ্র ভাষায় করতো, ওর করার অধিকার আছে, আমি মোটেও রাখতাম না, কিন্তু ও তো কাটি মেরেছে। ওর উদ্দেশ্য প্রশ্ন করে না, আমার নবীর গায়ে দাগ লাগানো। ঠিক বলছি? ও যদি প্রশ্ন করত, খোদার কসম ও জবাব আমাদের কাছে আছে।
আম্মাজান আয়েশার বয়স 6 বছর, নবীর বয়স 50 বছর, বিয়ে করলো কেন? এর জবাব আমাদের কাছে আছে। প্রশ্ন করো, নবী এত ভালো লোক ছাগল চড়েছে কেন? প্রশ্ন উত্তর আমাদের কাছে আছে। প্রশ্ন করো, এই নবী এত ভালো লোক 11টা বিয়ে করেছে কেন? উত্তর আমাদের কাছে আছে। কোরআন হাদিস দিয়ে লজিক দিয়ে বিজ্ঞান, কিন্তু কাঁটি মারবে এবার। তবে একটা কথা, এটা হুগলি জেলা না হাওড়া? হুগলি। একটা মেয়ে আছে ওই হিজড়েদের মতো দেখতি, পুরো হিজড়ে, আর ও দেখলি একই রকম। মেয়েটার নাম, আরে কোটের উকিল গো, ওর নাম কি ইলাহি খান বলে না? হ্যাঁ, মোনাফেক চিনে রাখবেন, নাজিয়া ইলাহি খান, এই হাওড়া জেলায় বাড়ি। ওর মুখ দেখলি আল্লাহর কি রে বাপ, কুকুরই ওর বে করবে। এই বাঁদরের বাচ্চি মুসলমানের নাম দেয়, মুসলিম নাম দিয়ে কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আমি নবীর মেম্বারে বসে বলছি। নূপুর শর্মা এত বড় কথা বলেনি, যত বড় কথা এই বাঁদরের বাচ্চিটা বলে। আমি যদি মিথ্যে বলি, প্রত্যেকের কাছে ফোন আছে তো, নেটে দেখে নেবে কিরাম দুধ খা মায়ের লাল। আমি নেটে বলছি, গাদার ঘোড়া বিয়ে হলি এদের মিলনের যে বাচ্চা হয় তার বলে খচ্চর। তুই খচ্চরের বাচ্চা, চ্যালেঞ্জের সাথে বলছি, মাদ্রাসা পড়া ছেলে এই বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি কোন দিন কোন মাঠে বসবি, এর প্রত্যেকটা কথাই দেখবে মাদ্রাসার ছেলে মৌলবীরা পায়জামা পরে, ভিতরে কিছু পড়ে না। এর এত অভিজ্ঞতা কি করে বলি? আগো কে পায়জামা পড়তে, লুঙ্গি পড়তেছে, ভিতরে আন্ডারপ্যান্ট পড়তে কি পড়ে না? ইয়ে দেখতে পাই, ও তো আমি জিজ্ঞেস করব। পাকামি করার জায়গা পায় না। খোদার কসম, কোরআন সম্পর্কে এমন বাজে বাজে কথা বলে। আমি তো সারাদিন মোবাইলে হাত দেওয়ার সময় পাই না, সারা রাত জাগি, সারাদিন ঘুমাই। এই রাত্রে যখন বাড়ি যায় একটু দেখি কোরআন সম্পর্কে, নবী সম্পর্কে, ইসলাম সম্পর্কে এত বাজে বাজে কথা বলে। ওই জন্য আমি আপনাদের বলে যাচ্ছি, মুনাফেক চেনে, যুগে যুগে মুনাফেকরা ইসলামের ক্ষতি করেছে না করেনি? ওই জন্য নবী বলে গেছে, 100 কাফেরের দেখে ভয় করি না, একটা মুনাফেকের দেখে ভয় করি। মুনাফেককে নামাজ পড়ে, রোজা করে, দাড়ি করে। এই বাবু, আমি এখানে রাজনীতি করতে আসিনি, আর আমি আপনাদের এখানকার ভোটার না, কিন্তু মুনাফেক চেনাতে এসেছি। হিন্দু পাড়ায় যান, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এই লোকসভা ভোটে হয়তো বিজেপি 12টা সিট পেয়েছে, কিন্তু ভোট পার্সেন্টেজ হিসেব করে দেখবেন মাত্র 8-10% ডিফারেন্স। আমি ঠিক বলছি না ভুল বলছি? হিন্দু পাড়ায় গিয়ে দেখেন, 100 হিন্দুর মধ্যে আমি চ্যালেঞ্জের সাথে বলছি 60 থেকে 70টা হিন্দু বিজেপি করে। ঠিক বলছি না ভুল বলছি? বর্তমান হিন্দু পাড়ায় 100-র মধ্যে 60 থেকে 70টা হিন্দু বিজেপি করে। আমার দেখান তো কোন হিন্দু তৃণমূলের নেতা হিন্দুরা বিজেপি করার কারণে কজনের ঘর ভেঙেছে, কজনের ঘরে আগুন, কজনের ঘর ছাড়া, কজনের কেস দিয়েছে। আর আমি নম্বরে বসে বলছি, এই কম, এই মুসলিম কমের ভিতরে এমন মুনাফিকের বাচ্চা জব কার্ডের টাকা খাওয়া, হারাম খাবে বলে দুদিনের ক্ষমতার জন্য এরা ভাইকে ধরে মার্ডার করতে দ্বিধাবোধ করে না। প্রতিবেশীকে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা কেস দেয়, ঘর বাড়ি ছাড়া করে। আরে হিন্দু পাড়ায় বিজেপি করে, হিন্দু তৃণমূল নেতারা তাদের উপরে অত্যাচার করে না। আর মুসলিম গ্রামে যদিও কোনো মুসলমান অন্য পার্টি করলে তোর অত
তুই মরে গেলে কোন হিন্দু এসে ইন্না লিল্লাহ পড়বে না। যার ঘর ভাইছি, যার নামে মিথ্যা কেস দিচ্ছিস, খোদার কসম সেই তোর ইন্না লিল্লাহ পড়বে, তোর কবরে মাটি। ঠিক বলছি না? আচ্ছা, আমি কারো কথা বলে না, আমি আমার জাতিকে শুধরানোর কথা বলবো না, আমার জাতির যেটা ভালো হবে সে কথা বলবো না। একটা তৃণমূলের নেতা যদি তৃণমূলের ভালোর জন্য ভাষণ দিতে পারে, সিপিএম এর নেতা সিপিএম এর ভালোর জন্য ভাষণ দিতে পারে, কংগ্রেসের নেতা কংগ্রেসের ভালোর জন্য ভাষণ দিতে পারে, আমি একজন ইসলামের নেতা, আমি আমার মুসলমানদের সচেতন করার ক্ষমতা রাখি না? এই কথাগুলো আমি যখন বলি না, কিছু কিছু মুনাফিকের বাচ্চা আমার বলে আব্বাসের লোক। ঠিক বলিছি না ভুল বলিছি? কেন? হারাম হক কথা বলছি আমি, তখন ভাইজানের লোক। খোদার কসম দালালি কোনো বক্তির করি না। একে নেট আছে, এই বাবু আমার বাড়ি ডায়মন্ড হারবার, ফুরফুরায় গিয়ে জিজ্ঞেস করবে, আমি কোন হুজুরের দালালি করি না, কোন হুজুর আমার একটা দাওয়াত দেয় না, গিয়ে জিজ্ঞেস করবেন। কারিমুল্লাহর কসম, আরে রুজির মালিক কথা বলে না, আমি ওনাদেরকে ভালোবাসি, আমার দাদা পীরের রক্ত, সুবহানাল্লাহ। আমি ওদের ভালোবাসি আল্লাহর জন্য, বিনা স্বার্থে। আরে দাওয়াতের মালিক আল্লাহ, আমি কারো দালালি করতে আসিনি। কেউ আমার একটা দাওয়াত দেবে, কাদের বোঝাবো? বললে তো এরা আমার গায়ে স্টাম্প মেরে দেবে। একটা কাফেরকে নেতা বলে মানবে, একটা খ্রিস্টানকে নেতা বলে মানবে, একজন ইমানদারকে নেতা বলে মানবে, তা তোদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু খোদার কসম ঈমান মজবুত রাখো, আর কেলামের মধ্যে আপনার বিভেদ সৃষ্টি করবে না। কেউ দল মত নির্বিশেষে আপাত বিপদ ভোট হয়ে গেল, একটাই দল, উম্মতে মুহাম্মাদি, সুবহানাল্লাহ। এই মুসলিম লিডার গুলো সক্রিয় হন। খোদার কসম লোকসভা ভোট হলো, পার্থ চ্যাটার্জি নাম একবারও হয়নি। যদি প্রিয় মল্লিক জেলে আসে, তার নামে ভোট হয়েছে। ভোট হয়েছে কার নামে বলুন তো? আরাবুলির নামে আর শাহজাহান শেখের নামে। ঠিক বলেছি না ভুল বলেছি? খোদার কসম মুসলিমরা চরম বিপদে পড়বে, ওদের কোনো অসুবিধা নেই। এত বড় বড় অন্যায় করলো, আর খাতের নিচে যে 50 কোটি 100 কোটি বেরোচ্ছে, কে কোটি কোটি টাকা খেলো, তাদের নামে ভোট প্রচার হয়নি। ভোট প্রচার হচ্ছে শাহজাহান শেখ, মুসলমান, আরব মুসলমান। খোদার কসম মুসলিম নেতারা সচেতন হন, জাতিকে ভালোবাসুন, জাতির উপকার করুন। তারা যদি তাদের জাতিকে টানতে পারে, আপনিও আপনার জাতিকে ভালোবাসুন। খোদার কসম আমি এখানে পার্টি করতে আসিনি, কারো দালালি করতেও আসি নাই। একটু নবী পাকের দরবারে সালাম পড়বো, ইয়া নবী সালাম। আব্বা কমিটির একজন ভাই আমার ড্রাইভারটাকে একটু ডেকে নিয়ে আসো তাড়াতাড়ি। বাবাজি নবীর নামে দরুদ ও সালাম পড়বে, জান ভরা আবেগ, প্রাণ ভরা ভালোবাসা নিয়ে পড়বে। আর আপনারা ফুরফুরার মানুষ, চোখ তুললে ফুরফুরা দেখা যাচ্ছে। আমি আপনাদের কি বুঝাবো? আপনাদের বোঝানোর ক্ষমতা আমার নেই। আপনারা আমার দাদা পীরের এলাকার মানুষ, আল্লাহ আপনাদের ভালো রাখুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমি শুধু একটা কথা আপনাদের ইমানি ভাই হিসেবে বলে যাচ্ছি, কি জানেন? এই শোনেন, আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবে, বলুন ইনশাআল্লাহ। এ বাবু, আমার মতো দালাল অনেক আসবে, কাউকে বিশ্বাস করবেন না, আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবে।
হ্যাঁ দেখে হাতের 5টা আঙুল সমান হয় না। আমার দাদা পীরের এত আওলাদ আছে, আপনার যার ভাল লাগে তার সাথে থাকে, কিন্তু আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকে। কারোর আব্বাস ভাই ভালো লাগছে না, সরে যান। কারণ নরসাদ ভাই পছন্দ হচ্ছে, কেটে পড়ে। কারণ মেহরাব ভাইকে সহ্য হচ্ছে না, সরে যান। কারোর ইসাক ভাই পছন্দ হচ্ছে, সাবিরি ভাই পছন্দ হচ্ছে না, কারোর আপনার কাসেম ভাইকে ভালো লাগছে না, সরে যান। ইয়ে ছাড়া ফুরফুরায় আরো হুজুর আছে না নেই? কথা বলেন, আছে না নেই? তোহা হুজুর আছে না নেই? ইসমাইল হুজুর আছে না নেই? সিরাজ হুজুর আছে না নেই? এরা সব আমার দাদা পীরের আওলাদ। কথা বলে না। আমাদের কথা শুনে আমরা আমার সমস্ত দাদা পীরের আওলাদদের 5 জুতো মাথায় রাখি। আমার আগে ভাইজান ওয়াজ করে গেল, আরে গেল না গেল। আমাদের কাছে সবাই ভালো, যার ভালো লাগবে তার কাছে যাও, যার ভালো লাগবে না দূরে সরে যাও। কিন্তু মা তুলে গালি দিও না। তুমি কাকে খুশি করার জন্য কার গালি দিচ্ছ? যারা আলেমকে গালি দেয়, পীরজাদাদের গালি দেয়, এদের রক্তের দোষ আছে। নবী বলে যাচ্ছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার দ্বীনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশকারী। খোদার কসম আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবেন। বলুন ইনশাআল্লাহ। সকলে নবী পাকের দরবারে সালাম পড়ুন। ইয়া নবী সালাম। বাবাজি নবীর নামে দরুদ ও সালাম পড়ে। কাটা যার আদর করি তো গাছি পালা কদমে ঝুঁকি তো পাথরে কলেমা পড়ি তো হরিণী সালাম জানাতো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। ও নবী আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী। ও নবী মরণে থাকি বয়াকা, কবরে শুই বয়াকা, ওই হাসরে উঠি বয়াকা, সেথাই পাই যেন ও নবী আপনার দেখা ইয়া নবী সালাম।
সকলে বসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। ও ভাই, চা একটু দিলে না, বেশি গো বলতি। সোনার মদিনার মসজিদে হাকে বেলালের আযান, না হাকিলে বেলাল ফজরের আযান হতো না সকাল। তোমার আযান শুনে সব দলে দলে মসজিদে এসে দাঁড়াই কাতারে ফরজ নামাজ আদায় যে করে। নামাজ শেষে সবাই এসে মুসাফা করে। হযরতে বেলাল এসে মোর নবীকে জড়িয়ে ধরে। সোনার মদিনার মসজিদে হাকে বেলালের আযান, আর না হাকিলে বেলাল ফজরের আযান হতো না সকাল। আল্লাহুম্মা সাল্লি আলা। সোনার বাবাজি, শেষ মেসেজ ওয়াজ শেষ করার আগে আপনাদের একটা কথা বলে যায়। 3টে কাজ করবেন, জান্নাতে যাবেন। হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাপ মার সেবা করবেন। কটা জিনিস হালাল খেতে হবে, যেটা বিরাট কঠিন। রসুল বলে যাচ্ছেন, মুসলমানদের কাছে এমন একটা অ্যাটম বোম আছে, পরমাণু বোমা আছে, যেটা কোনো জাতির কাছে নেই। সেটা কি জানে? আদ-দুআ ও মুখুল ইবাদাত। নসিবের যদি কোনো পরিবর্তন ঘটাতে পারে, সেটা একমাত্র দোয়া। যে দোয়ার বদৌলতে বদরের ময়দানে মুসলমানরা জিতেছে না হেরেছে। কিন্তু রসুল বলে যাচ্ছে, হারাম করে দোয়া কবুল হবে না, হালাল খেতে হবে, দোয়া কবুল। আমরা সারাদিন খালি মেয়ের বেঁধেছে। শুধু যদি বলেছে ছেলে কি করে, সোনার দোকান আছে বোম্বাই মহারাষ্ট্রে, বিরাট ব্যাপার, কোনো গল্প নেই। কিন্তু ছেলে এড়ে গরুর ভাইরা ভাই বলে উঠি, কোনো অসুবিধা নেই, মেয়ে বেঁধো। এড়ে গরু মানে বোঝো তো, এখন কলম ধরে স্টার্ট মারে, এমন স্টার্ট মারে 3 ইঞ্চি জায়গা খালা হয়ে যায়, পেশাব করে কলম ধোয় না। ঠিক বলছি না ভুল বলছি? ওই মেয়ের হাতে, ওই ছেলের হাতে মেয়ে দেওয়া দোয়া করতে, আল্লাহ মেয়ে যান সুবিধা, ও তো জাহান্নামে যাবে। এ বাবু, মেয়ে বিয়ে দিয়েছ, বুকে হাত দিয়ে বলো। কোন মেয়ের বাপ মেয়ে বিয়ে দিয়ে 6 মাস 1 বছর পরে মেয়েকে বাড়িতে ডেকে, জামাই যখন থাকবে না, আলাদা আদর করে মাথায় হাত বুলিয়ে, মা তোকে এত আদর করে মানুষ করলাম, এত কষ্ট করে বিয়ে দিলাম, আমার রক্ত নিগড়ে যা দেওয়ার দিস, খাট গদি আল্লাহ আলমারি সোনা দানা আমি 10 লক্ষ টাকা দেনা করি, কিন্তু তোকে সোনার মতো সাজিয়ে দিই। মা একবার বল, তুই শ্বশুর বাড়ি ভালো আছিস তো? খোদার কসম, 100 মেয়েকে যদি বাপ জিজ্ঞেস করে, 80টা মেয়ের চোখ থেকে পানি আসবে।
দুঃখের কথা বাপের বাড়ি বলে না কেন জানেন? এক্ষুনি যদি বলি আমার বাপ ভাই এত কষ্ট করে আমার বিয়ে দিয়েছে, তারা সহ্য করতে পারবে না। এ ঠিক বলছি না ভুল বলছি? আর এরা কত বড় জানোয়ার যারা বোর উপরে অত্যাচার করে। এই বাবু, যে মেয়েটা বাপের বাড়িতে বাপ যদি একবার চিল্লে কথা বলে, দুদিন ভাত খাবে। ঠিক বলছি না ভুল বলছি? মা যদি একবার ডাঁটে, 3 দিন ভোর কাঁদবে। ভাই যদি একটা জোরে কথা বলে, 1 মাস ওর সাথে কথা বলবে। সেই মেয়েটা যখন তোমার বাড়ি থেকে এলো, ভাসুর এক রকমের কথা বলে, দেওর আর এক রকমের কথা বলে, ননদ আর এক রকমের কথা বলে, তার উপরে তুমি স্বামীও যদি তার উপরে অত্যাচার করো, সে যাবে কোথায়? খোদার কথা, মহিলাদের উপরে জুলুম করো না, অত্যাচার করো না। যার বাড়িতে মহিলাদের উপরে অত্যাচার চলে, এই সংসারে আয় উন্নতিতে বরকত হবে না। স্বামী স্ত্রীতে মিল মহাব্বত নাই, ও বাড়িতে নামাজ রোজা কবুল হবে হবে না। শাশুড়িদেরকেও বলে যাব, নিজের মেয়েকে শ্বশুর বাড়িতে যেমন খুশি দেখতে চাও, নিজের বৌমাকে তেমন খুশি রাখো। পরের মেয়েকে তুমি তোমার বৌমার সাথে যেমন ব্যবহার করবে, মনে রাখবে তোমার মেয়েও পরের ঘরে গেছে। খোদার কসম, আল্লাহর বিচার আলাদা। আর বৌমাদের বলে যাব, তোমরা যারা শাশুড়িদের উপর অত্যাচার করো, তোমরাও একদিন শাশুড়ি হবে না হবে না। খোদার কসম, নিজের চরিত্র আদর্শকে পাল্টাও, আখলাককে পাল্টাও। সোনার বাবাজি, আখিরি দোয়া হবে, দোয়ার আগে ও ভাই তাবারকটা দিয়ে দাও। এটা ভালো, পুরাতন সিস্টেম বাদ দেন। আগে জলসায় কি হতো, দোয়া করতেছি তাবারক দিয়ে দিয়ে যাচ্ছে। এটা বিয়াদুবি না? আমরা আল্লাহর কাছে চাইতেছি আর ভাত দিচ্ছে অন্য লোক। আর এটা দৃষ্টি করুন, এসব দৃষ্টিগুলো পাল্টা। আমি যতক্ষণ বলতে পেরেছি আর 10 মিনিট বলতে পারবো না, কথা বলে না। আমি 10 মিনিট চুপ করে বসে থাকবো, দেওয়া হয়ে যায়, তাবারকটা দেওয়া হয়ে যাবে। আল্লাহর কাছে যখন চাইবো, যদি ইয়াকিন মনে না চান, তা দোয়া করবে। দোয়া করতে করতে দেখতে কটা গোষ্ঠ পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? দোয়া করতে করতে দেখতে আমার তাবারকের প্যাকেটটা ছোট মতো, ওর একটু বড় মতো। হ্যাঁ, না না, ওই জন্য আগে মালটা দেওয়া হয়ে যাবে, তারপরে দোয়া হবে। ও বাবু, আমার ড্রাইভারটার একটু ডেকে দিয়েছি, গেছে। বিসমিল্লাহ বলে দাও। পিছন দিক দিয়ে একজন শুরু করো। হ্যাঁ, বিসমিল্লাহ বলে শুরু। আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো? আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়? আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এমন সাদা? মরিচ কেন ঝাল? আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল লাল লাল? চিনি কেন মিষ্টি এত? তেঁতুল কেন টক? আর কোকিল কেন কালো এত? ফর্সা কেন বক? সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে। আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? কিউ পাখির নাই রে ডানা, ক্যামেরে মজার সর? আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই, বলতে পারো কেহ? ও বা মরুর বুকে বালু কেন? সাগর ভরা জল? আর কেন মেঘ গর্জে ওঠে? কি বা তাতে ফল? আকাশ ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব। আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব? ও মা উই চোখে চোখ কেন জন্মে বন্ধ হয়? আর উটের পায়ে কি বা আছে তপ্ত মরুর ধার? ও মা নারীর কেন গোবর
গজায় না, মুখে হয় না দাড়ি। আগো মেয়েদের গোপ দাড়ি হয়, কথা বলে হয়, মেয়েদের গোপ বেরুনি কেউ আই লাভ ইউ বলবে? ওই জন্যই কবি লিখছে, নারী কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাড়ি। গাধার কেন সিং গজায় না, ঘোড়ার কাঁধে ঝুল, কলা গাছে হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল। বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম নিলে সন্ন্যতে লাম মারে। সকাল বেলায় ঘাসের আগায় শিশিরি কেন ঝরে, আর জল বিছুটি লাগলে কেন গা কুটু কুটু করে। পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়, বলে না মাগো এসব আবার কেমন করে হয়। মা হেসে কয় সোনার খোকন আছেন রহমান, আর যা কিছু হয় তিনি করেন সবই তানার দান। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাবাজি, আমি একটা কিতাব নিয়ে এসেছি, যদি কারোর প্রয়োজন হয়। এই আমি ব্যবসা করতে আসিনি, তবে অনুরোধ করে বলবো, আপনাদের মসজিদ না অন্য মসজিদ, মহল্লার মসজিদ, ওই মসজিদে নামাজ পড়ে? থাক বাবা, সব মজলা আবার সব জায়গায় বলা যায়। আজানের সময় দিন ও শরিয়াতের কথা বলা চলে, আজানের সময়। যাক, আজানটা হয়ে যায়।